ভগবান গৌরহরি যখন সন্ন্যাস নিলেন, স্বপ্নাদেশে জানাচ্ছেন, গৌরীদাস আমি সন্ন্যাস নিয়েছি, তবে প্রভাতে প্রাতকালে তোমার আশ্রমে তোমার সঙ্গে দেখা করেই যাব। শিষ্য জানতে পারলেন গুরুদেব আমার সন্ন্যাস নিয়েছে, প্রভাতে আসবে ভোরের বেলা আমার আশ্রমে। গৌরীদাস পণ্ডিত দাঁড়িয়ে আছে সুরধনির তীরে, গুরুদেব আসবেন। দেখলেন নৌকোয় চড়ে আসছেন গৌরহরি, চরণে দণ্ডবোধ দিয়ে আশ্রমে নিয়ে গিয়ে চরণ ধৌত করছেন, সেবা করছেন। ভগবান ভক্তের সেবার কাছে বিক্রি হয়ে যায়। খুব সেবা যত্ন সন্তুষ্ট হয়ে আমার গৌরহরি বলেছে, দেখেন ভক্তের ভক্তিতে কেমন, ভক্তির বন্ধনে কেমন ভগবান বাধা পড়ে। দেখেন উনি তো চরণ সেবা করে যাচ্ছেন, চরণ ধৌত করছেন, মুছাই দিচ্ছেন। দেখে বলছে, গৌরীদাস আমি তোমার সেবাতে খুব সন্তুষ্ট হয়েছি, তুমি তো কোনোদিন, তবে আমি বেশি দিন থাকতে পারবো না, তুমি আমার কাছে কিছু চাও। তুমি কিচ্ছু চাওনি, কোনোদিন তো কিছু চাওনি, আমি তো চলে যাব সন্ন্যাসী, তো যাওয়ার আগে তোমায় দিয়ে যেতে চাই, তুমি কিছু দাও। বারবার বলছো, গৌরীদাস তুমি কিছু চাও না। গৌরীদাসের না নিতে হয়, প্রভু কি চাই, প্রভু আপনি দেবেন, আপনি কি দেবেন? হ্যাঁ চাও না, চাইলে আমি খুব খুশি হব, চাও না, দেবেন যদি এই কৃপা দেন। গৌরহরি আমার জীবনের অন্তিম সময়, শেষ লগ্ন পর্যন্ত আমি যেন আপনার রাঙা চরণ দুটো সেবা করে যেতে পারি। ভক্তের আর কি চাইবার আছে? যা বললেন গৌরহরি বলে সে কি করে সম্ভব? আমি তো সন্ন্যাসী, আমি সন্ন্যাসী, সেটা সম্ভব না। সারা জীবন তুমি আমার চরণ সেবা করবে, আমি কি করে দেবো? এটা দেওয়া যাবে না, আমাকে যেতেই হবে। বলছে আর কিছু আমার চাইবার নেই, সেবা করে যাচ্ছে। গৌরীদাস, গৌরীদাস আমি তোমার সেবাতে খুব সন্তুষ্ট হয়েছি, তবে তো আমি বেশি দিন তো থাকতে পারবো না। তুমি তো চাইছো তোমার চরণ যেন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত সেবা দিতে পারি, আমি বেশি দিন থাকতে পারবো না গৌরীদাস, আমাকে চলে যেতে, আমি সন্ন্যাসী, আমি তো বেশি দিন থাকতে পারবো না। তখন বললেন, প্রভু আপনি কতদিন থাকবেন? গৌরহরি বলে উঠলো, আমি প্রসাদ পেয়েই চলে যাব। প্রভু গো আমার আর একটা দিনও হলো না, আপনি তো নিজেই বলছেন বেশি দিন থাকতে পারবো না, তাহলে একের অনেক, মানে 4, 6, 8, 10 হলে তো বেশি হবে, তো আপনি তো এসেই চলে গেলে, একটা রাত কাটলো না, মানে একটা দিনও হলো না, আপনি তো নিজেই বললেন বেশি দিন থাকতে পারবো না। দেখেন ভক্তির বন্ধনে ভগবান কেমন বাধা পড়ে যায়। তখন বলছে, আমি তো সন্ন্যাসী, আমাকে যেতে হবে, তবে গৌরীদাস তুমি আমার স্বরূপ একটি দারুমূর্তি নির্মাণ করো, শুধু আমাকে একাকে নয় আমার দাদাকেও রেখো। তাহলে দুটি দারুমূর্তি নির্মাণ হলো, নিতাই আর গৌর, অমৃকা কালনায় গৌরীদাস পণ্ডিতের আশ্রমে। যদি কোনো শুধু নবদ্বীপ ঘুরে বেড়ালে হবে না, ওখানে যাবেন, দর্শন করবেন, হ্যাঁ দর্শন করবেন, আগে লীলাটা শ্রবণ করুন, তাহলে একটু ভক্তিটা অন্তরে জাগবে। তো দুটি মূর্তি নির্মাণ করলেন, বলে উঠলেন, প্রভু আপনি প্রাণ প্রতিষ্ঠা করুন। স্বয়ং গৌরহরি নিজ হাতে নিতাই গৌরের প্রাণ প্রতিষ্ঠা করলেন। বলছে, প্রভু ছেড়ে তো দেবো, যদি আমার সামনে ওই নিতাই মানে দারুমূর্তি দুটি বাহু উত্তোলন করে নাম শোনাতে পারে, হরিনাম করতে পারে, নৃত্য করতে পারে, তাহলে কিন্তু আপনাকে ছেড়ে দেবো। যেই না বললেন, গৌরহরি হাত তুলে দিলেন, সঙ্গে সঙ্গে দারুমূর্তিটা হাত তুলে দিল, নিত্যানন্দ প্রভু হাত তুলো, দুটি গৌর এক নিতাই, হাত তুলে নৃত্য শুরু হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরি হরি হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দুটি গৌর হরি নৃত্য করতে করতে এমন একাকার হয়ে গেছে কোনটা আসল আর কোনটা নকল চেনা যায় না। গৌরীদাস মনে মনে করছেন একজনকে তো বিদায় দিতে হবে। বলছে প্রভু আপনি আমার মন্দিরে অধিষ্ঠান করুন, ঠিক আছে আপনি প্রভু চলুন। তাহলে দুটি প্রভু, একটি প্রভু মন্দিরে আরেকটি প্রভু চলছেন, আর পেছনে পেছনে গৌরীদাস দুহাত জোড়ো করে চলছে। যখন নৌকোর উপরে একটি চরণ তুলেছে ভাবলো এটাই আমার আসল পালায়ে যাচ্ছে, প্রভু আপনি চলুন, সেই মূর্তিটা ছেড়ে দেবো। আবার ফিরে গেলেন, ওই মূর্তি আবার আসছেন, আবার সেই চরণটা যা তুলেছে বলছে ওইটাই আমার আসল, দয়াময় আপনি চলুন, সেই মূর্তিটা ছাড়বো। বার কয়েক এমনি ফেরাতে ফেরাতে আসল গৌরহরি চলে গেলেন। আর গৌরহরি তার নিতাই গৌর অধিষ্ঠান হয়ে থাকলেন অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের আশ্রমে। কথা দিয়েছিলেন আমি তোমায় ছেড়ে কোনোদিন কোথাও যাব না, এটা বলেছিল। তো দেখেন ঠিক একদিন হঠাৎ একটি ছোট্ট সন্তান এসে চরণ তলে পড়ল, নাম তার হৃদয়া। বলছি বাবা, বাবা মা বকাবকি করেছে চলে এসেছিস? না বাবা, এ জন্মে আমার কেহ নাই, জন্মলগ্নে মাকে হারিয়েছি, জ্ঞান হওয়ার পূর্বে বাবা চলে গেছেন, আপনি আমার সব, পিতা মাতা যা কিছু আপনি সব, গুরুদেব কৃপা করে চরণে আসতেই দিন। এটো পাতা চেটে আর বড় হতে চাই না, আমি ভগবানের সেবা দিতে চাই, ভগবানের প্রসাদ পেতে চাই। মনে মনে করলেন আমি তো একদিন চলে যাব, আমার নিতাই গৌরীর তো সেবা দিতে হবে। বেশ কিছুদিন রাখলেন, তার সেবা যত্ন দর্শন করে, ভক্তি শ্রদ্ধা দর্শন করে বলে উঠল, হৃদয়া যা তুই সুরধ্বনিতে স্নান করে আয়, আজকে তোর দিন এসে গেছে। নিতাই গৌরীর সম্মুখে কৃষ্ণ মন্ত্র প্রদান করে দিলেন আর বলে উঠলেন, দেখ বাবা একটা কথা, জীবনে যত কষ্ট, যত যন্ত্রণা, যত দুঃখ আসুক, তুই এই নামটাকে যেন ছাড়িস না। এই নামটা যদি আশ্রয় করে থাকিস, তোকে নামের কাছে যেতে হবে না, নামই একদিন তোর কাছে গিয়ে দাঁড়াবে, তোকে আর ভগবানের কাছে যেতে হবে না। শ্রীদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মাতৃবর্গ, ভক্ত ভগবানের কাছে যায় না, ভগবান আসে, ভগবান আসেন, ভক্তকে যেতে লাগবে না, ডাকার মতো ডাকলে যেখানেই বসি ভগবানকে পাওয়ার জন্য বৃন্দাবন ছুটতে হবে না, নবদ্বীপ ছুটতে হবে না, কোনো ধামে ছুটে বেড়াতে হবে না, গৃহে বসে ছোট্ট
কুটিরের মধ্যে বসে যদি ডাকার মতো ডাক দাও, সেই বৃন্দাবন ছেড়ে ভগবান ছুটে আসবে তোমার ছোট্ট পর্ণ কুটিরে, সম্মুখে দাঁড়াবে গোবিন্দ। এত দয়া, এত করুণাময়। দেখেন ভগবান সর্বশাস্ত্রে বলে দিয়েছে, এটা একটু মন দিয়ে শুনুন। ভগবান বলছেন যে সবকে ছেড়ে দিয়ে শুধু আমার চরণ নিয়ে পড়ে থাকে, আমার নাম নিয়ে পড়ে থাকলে আমাকে পেতেও পারে, না পেতেও পারে, তো বেশিরভাগ আমাকে পাবে না, আমাকে পাবে না। আমার চরণে আসার দরকার নেই। আমার চরণ ছেড়ে যে ভক্তের চরণে আশ্রয় নিতে পারবে, সে আমাকে পাবেই পাবে। নিদাই গৌর হরি হরি গৌর। তাহলে ভক্তের চরণ আশ্রয় করলে ভগবানকে তাড়াতাড়ি পাওয়া যায়। আশ্রয় করিয়ে ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। ওরে আমার অবোধ মন করবি যদি হরির সাধন, দৃঢ় করি ধর গুরু পায়। তাড়াতাড়ি ছাড়তে হবে নাকি? দেখো প্রসাদ দেখলেই সমস্যা হয়, হ্যাঁ, কেন আমাদের দেশে তো একটু ওইরকম, যদি পড়ে প্রসাদের ডাক হরি নাম এবারে মাথায় থাক, প্রসাদের ডাক করলে হরি নাম মাথায় থাকলো, হ্যাঁ, সেটা যেন না হয়। অনেক কষ্ট করে এসেছি, রাস্তা কি খারাপ, এত ভয়ঙ্কর রাস্তা। যদি বৃষ্টিটা হলো না, যদি বৃষ্টি হতো আচার কাচার খেয়ে যেতে হতো, হ্যাঁ। এসেছি যখন একটু ভালো করে বসি শুনি, নাকি চলে গেলে আর বলার সুযোগ তো পাবো না, নাকি বলো? চলে গেলে আর বলার সুযোগ পাবো না। খুব মন দিয়ে কথাগুলো শোনো। একটা কথা বললেন বাবা, জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা আসুক, তুই যেন এই নামটাকে আর ভুলে যাস না, নামটাকে ছাড়িস না, ওই নামটাকে আশ্রয় করে থাকিস, নামই তোর কাছে গিয়ে দাঁড়াবে। গুরুদেব বলেছেন। মা, আমি আর একটা কথা বলবো, সবাই গুরুচরণ আশ্রয় করেছেন তো? হাত তুলে দেখান কতগুলো বাকি আছে, দেখবো প্রায় সব। বাহ, ভালো। মানে একটা কথা বলি, কেউ মনে করবেন না, এটা হচ্ছে জগতে, জগতে এটা হয়, যেটা সত্য কথাটা বলছি। গুরুদেবের কাছে কান বাড়িয়ে দিলাম, একটা নামাবলী ঢেকে দিয়ে বিড়বিড় করে বলে দিলেই পবিত্র হয় কি? মানে গুরুদেব কানে ফুসফুস করে বলে দিয়েছে মানে পবিত্র। তো আমরা দেখেন জগতে এটাই সত্য যে আমার দীক্ষা হয়ে গেছে, গুরুদেব কানে ফুসফুস করে বলে দিয়েছে মানে আমি পবিত্র হয়ে গেছি। নট পবিত্র। গুরুদেব কানে একটু ফুস করে দিলে পবিত্র নয়, গুরুদেবের দেওয়া সেই মন্ত্রটা জপ তপ করা হচ্ছে পবিত্রতা। গুরু মন্ত্র মনে আছে সবার? বেশিরভাগ মনে নেই, ওটা তো মুখস্থ হয়ে গেছে আমার। বেশিরভাগ দেখবেন গুরু মন্ত্র মনে নেই। কথাটা মেলান, একদম সত্য কথা। আমি সর্বাগ্যে বলবো, বাবা মা গো, গুরুদেবকে যত তাড়াতাড়ি সম্ভব এনে গুরু মন্ত্র ভালো করে নেবেন, লিখে নেবেন, কিভাবে জপ করতে হয় দেখে নেবেন। গুরু মন্ত্র জপ না করলে আপনি কৃষ্ণ মন্ত্র জপ করে কিছু পাবেন না। যেমন যে কোনো দেব দেবীর পুজো করলে আগে গুরু পুজো করতে হবে, গুরু পুজো না করলে কোনো দেব দেবী সন্তুষ্ট হবে না। গুরু মন্ত্র জপ না করলে যতই কৃষ্ণ মন্ত্র তুমি করো সেটা শুদ্ধ হবে না, পবিত্র হবে না। নিদাই গৌর হরি হরি বল। এটা করে নেবেন আগে, এটা আমি জানিয়ে দিলাম। ওটা অভাব খুব আছে আমাদের দেশে, হ্যাঁ। এখন গুরুদেব এটা নির্দেশ ভালো করে দেয় না, গুরুদেব হয়তো জানে না ব্যাপারটা, বলে শুধু ব্যবসা করলে হয় না, ও তো মহাপাপ হবে। সত্যি খুব মহাপাপ। গুরু হয়েছে বলে কি তুমি একদম বিরাট জায়গায় পৌঁছে গেছো নাকি? শিষ্যের কাছে দেনা করতে হয়, কিছু না দিতে পারলে ওটা দেনা করে নেওয়া হলো, দেনাটাকে পরিশোধ করতে হবে, কুকুর হয়ে পরিশোধ করতে হবে, হ্যাঁ। ওই জন্য গুরুটা সব খুব সোজা না, খুব কষ্টদায়ক। শিষ্য যদি অপরাধ করে সেই অপরাধের বোঝাটা গুরুদেবের ঘাড়ে চাপবে, জেনে রাখো, হ্যাঁ। খালি ফুকে যাচ্ছি, আমার 5,000 10,000 শিষ্য হয়ে গেছে, ফুকে যাচ্ছি, পাপ গুড়োচ্ছ, পাপ গুড়োচ্ছ। নিদাই গৌর হরি হরি বল। আসুন, শিখিয়ে দিয়ে গেল। তার সেবা যত্ন দর্শন করে গৌরীদাস পণ্ডিত বলছে, বাবা আমার মনের একটু বাসনা জেগেছে, আর বেশি দিন তো জগতে থাকবো না, শিষ্য মহলে একটু ঘুরে আসতে চাই, একটু মহলগুলো ঘুরে আসবো। বলে বাবা খুব তাড়াতাড়ি চলে আসবেন তো? হ্যাঁ বাবা আমি তাড়াতাড়ি চলে আসবো, বেশি দেরি করবো না। দেখলো যে আমার নিতাই গৌরীর সেবার উপযুক্ত সেবক পৌঁছে গেছে, আর আমার অসুবিধে নেই, তাহলে এই সুযোগ আমি একটু ঘুরে আসি। তুই বাবা থেকে সেবা করবি, সেবা টেবা দেখিয়ে দিয়েছে। বলে বাবা আপনি আশীর্বাদ করুন না, কোনো অসুবিধা হবে না। তো সেদিন থেকেই সেবা করেন, চলে গেছেন শিষ্য মহলে। সামনে ঝোলন পূর্ণিমা এগিয়ে আসছেন, গুরুদেব ঘরের মানে অর্থাৎ আশ্রমে ফিরল না।
ছোট্ট ছেলে 10-11 বছর বয়স, মনে মনে করছেন তবে গুরুদেব এত দয়াল এত করুণাময়, ছেলেটাকে সন্ধেবেলা নিজে পড়াতো, মানে তো একদম দিন কাঙালের ঘরে, ভালো পড়াশোনা জানতো না, নিজে বসে বসে লেখাপড়া করাতো, ছোট্টবেলায় সবসময় পড়াশোনা করাতো। মনে মনে করলে একটু জ্ঞান বুদ্ধি না হলে, একটু পড়াশোনা না করলে ভগবানের সেবা কি করে করবে, ওই যে করে গেতেন। মনে মনে বলছেন বাবা আপনি চলে গেলেন এখনো এলেন না, সামনে ঝোলন পূর্ণিমা এগিয়ে আসছে, তো আপনারা তো পয়সা করিও কিছু দিয়ে যান না, তো কি করে আমার নিতাই গৌরীর ঝোলন মহোৎসবটা হবে, এই চিন্তা করে ঠরবর ঠরবর করে সারা রাত জেগে জেগে কিছু পত্র লিখে ফেললেন, শিষ্যের হাতে হাতে পাঠাতে শুরু করলো। এখানে 20টা পত্র দিচ্ছে, তুমি একটা একটা করে পাঠিয়ে দাও, তুমি ওই শিষ্যকে দেবে, সেই শিষ্য সেই শিষ্যকে দেবে, আমি তো জানি না কোথাও, এইভাবে চালিয়ে দাও। এভাবে দিচ্ছেন, পত্র লিখছেন কি হে শিষ্যবর্গ, অন্যান্য বছরে নেয় এবছরও আমার নিতাই গৌরীর ঝোলন মহোৎসব, সামনে ঝোলন পূর্ণিমা, তোমরা চাল ডাল আনাজপত্র টাকা পয়সা যে যাহাই পারো সাহায্য করে আমার নিতাই গৌরীর ঝোলন মহোৎসবটা সুসম্পন্ন করো। কার নামটা লিখলেন, সর্বশেষ নাম লিখে দিয়েছেন ইতি গৌরীদাস পণ্ডিত, গুরুদেবের নামটা লিখে দিয়েছে। ছোট্ট ছেলে তো মাথায় যা আসছে তাই করছে, এইভাবে চলে যাচ্ছেন। ঠিক মহোৎসবের আগের দিন সন্ধ্যায় এসে পৌঁছলো আশ্রমে, এসেই বলছে বাবা বাবা পথ পরিশ্রমে খুব ক্লান্ত, আমার দাঁড়াতে পারছি না, একটু প্রসাদ পাইয়ে আমি একটু শয্যায় যাব বাবা। প্রসাদ পাইয়ে বাবাকে শয্যায় পাঠিয়ে দিলেন গুরুদেবকে। প্রসাদ পেয়ে সেই চরণতলে বসে, মানে দেখবেন পথ পরিশ্রমে ক্লান্ত গুরুদেব শয্যায় যাওয়ার সঙ্গে সঙ্গে নিদ্রায় নিদ্রিত, চরণটাকে কোলে ধারণ করে সেবা করছে হৃদয়ানন্দ। বলছে গুরুদেব কত পথ চলতে চলতে কত খোঁচা কত টুকরো এই চরণে বেজেছে, কত কষ্ট হয়েছে গুরুদেব। ওই যে সেবা করছে, গুরুদেবের চরণ সেবা পেয়ে আনন্দে চোখের জল টপ 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 করে পড়ছে। ভোরের দিকে গুরুদেবের নিদ্রাভঙ্গ হলো, নিদ্রাভঙ্গ হয়, বলল বাবা তুমি ঘুমোতে যাওনি? না নিদ্রা আসে না গুরুদেব, কতদিন এই পোড়া চোখে ঘুমিয়েছি, কতদিন তুমি আশ্রম ছেড়ে চলে গেলে, কতদিনে গুরুচরণ আমি পাইনি, সেবা করার সৌভাগ্য লাভ করিনি, তাই গুরুচরণ সেবা করতে পেরে আনন্দে আমার নয়নে জল পড়ছে। বাবা আপনার কি মনে নেই, প্রভাত হলেই যে আমার নিতাই গৌরীর ঝোলন মহোৎসব, আপনি এলেন না, আমাকে কোনো পয়সা করি দিলেন না, কেমন করে আমি মহোৎসব সুসম্পন্ন করব? বাবা আমি শিষ্য মহলে কিছু পত্র লিখে পাঠিয়েছি। গুরুদেব একটু রাগ হলো, বলে কি পত্র লিখেছিস? হে শিষ্যবর্গ, অন্যান্য বছরের ন্যায় এবছর আমার নিতাই গৌরীর ঝোলন মহোৎসব, সামনে ঝোলন পূর্ণিমা, যে যাহাই পারো সাহায্য করে আমার নিতাই গৌরীর ঝোলন মহোৎসবটা সুসম্পন্ন করো। গুরুদেব একটু রাগ হলো, বলে কার নাম লিখলি? পত্রে তো একটা নাম লিখতে হবে। বলে সর্বশেষ লিখে দিয়েছি ইতি গৌরীদাস পণ্ডিত, আপনার নামটাই লিখে দিয়েছি, আজ থেকে তুই গৌরীদাস। আমি জানলাম না আমার শিষ্য বাড়িতে পত্র লিখলি, আমি জানলাম না আমার নামটা লিখে দিলি, খুব ক্রোধান্বিত হলো। আজ থেকে তুই নিজেই গৌরীদাস, এই মুহূর্তে স্থান পরিত্যাগ কর, তোর মুখ দর্শন আমি করব না। দেখেন ছোট্ট ছেলে 10-11 বছর বয়স, গুরুদেবের চরণ তলে আছড়ে পড়লেন। গুরুদেব একটা এমন বড় দিব্যি দিলেন, যে পাপ হাত দিয়ে আমার নামটা পত্রে লিখেছিস, ওই কলঙ্কিত পাপ হাতটা যেন আমার চরণ স্পর্শ না করে, ছিটিয়ে নিলেন। দাঁড়িয়ে আছেন, যেতে পারছে না। গুরুদেব বলে উঠলেন আমি জানি তুমি যাবে না, বেশ এই ভোরের রাত্রে আমি আমার নিতাই গৌরকে নিয়ে স্থান পরিত্যাগ করে চলে যাব অন্যত্রে। বাবা আপনি কোথায় যাবেন? আমি তো একা যেতে পারবো, আমার নিতাই গৌরকে নিয়ে কোথায় থাকবে, গৌরহরিকে কোথায় বসাবে? আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। অনতি দূরে প্রণাম জানিয়ে শুধু বলে উঠল গুরুদেব আপনার চরণ লক্ষ্য করে অনতি দূরে আমি প্রণাম জানিয়ে গেলাম। এই হতভাগ্য শিষ্যের প্রণামটা গ্রহণ করে নেবেন। নিতাই গৌরীর মন্দিরটা খুলে একটি প্রদীপ প্রজ্বলিত করে নিতাই গৌরীর চরণ তলে বসে কাঁদছে গৌরহরি।
গুরুদেব আমার মুখ দর্শন করবে না। গুরুদেবের নির্দেশে আমি সেবা করেছিলাম। আমি তো সেবা জানি না গৌরী, আমি তো মন্ত্র জানি না, তন্ত্র জানি না, কেমন করে সেবা দিলে গৌরী সেবা হবে আমি জানি না। নিত্যানন্দ প্রভু, গৌরহরি আমি চলে যাচ্ছি, তবে এই প্রাণটা আমি রাখবো না। কিসের জন্য রাখবো? যে মন প্রাণ আমার নিতাই গৌরীর সেবায় লাগলো না, যে মন প্রাণ দেহটা আমার গুরুদেবের সেবায় লাগলো না, সেই নশ্বর দেহটাকে রেখেই বাকি কাজ। এই ভোরের রাত্রে সুরধনী গঙ্গার জলে আমি প্রাণটা বিসর্জন করে দেবো। এ প্রাণ আমি রাখবো না গৌরহরি। আমার গুরুদেব যদি হৃদয়া হৃদয়া বলে চিৎকার করে ডাকে, তুমি মন্দিরের ভেতর থেকে শুধু বলে দেবে হৃদয়া বলে ডেকো না। তোমার হৃদয়া সুরধনীর জলে প্রাণ বিসর্জন করেছে, তুমি বলে দিও, নইলে যে আমার গুরুদেব চিৎকার করে চোখের জলে ভেসে আমায় ডাকবে। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে চলে যাচ্ছে সুরধনীর দিকে। গুরুদেব বলেছিল, যত জীবনে দুঃখ কষ্ট আসুক, অন্তিম সময় পর্যন্ত যদি এই নামটাকে আশ্রয় করে থাকতে পারিস, ভগবান তোর সামনে দাঁড়াবে। চোখের জলে ভেসে যাচ্ছে আর বলে উঠছে, গৌরে গৌর, গৌরে গৌর, গৌরে গৌর, গৌর হে, গৌরে গৌর, গৌরে গৌর, গৌরে গৌর, গৌর হে, গৌরে গৌর, গৌরে গৌর, গৌর গৌর, গৌর হে, গৌর গৌর, গৌর গৌর, গৌর গৌর, গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে। সুরধনী তীরে দাঁড়িয়েছে। বাবা দেখবেন, যদি কোনো যন্ত্রণায় পড়ে মনে করে আমি দেহটাকে বিনাশ ঘটাবো, যতই পাষণ্ড হোক না কেন, অন্তিম সময় শেষ সময়ে একটাবার হলেও গোবিন্দ চরণে তার মনটা ফেলবে। কোনোদিন যদি নাও ডাকে, বুঝতে পেরেছে আজ আমি দেহ ত্যাগ করব, ঠিক অন্তিম সময়ে সেই ভগবানের চরণ স্মরণ করবেই করবে। সেই সুরধনী তীরে দাঁড়িয়ে বলে উঠল, গুরুদেব বলেছিল ওই মন্ত্রটা নাকি আশ্রয় করে থাকলে গোবিন্দ নাকি সম্মুখে দাঁড়ায়। হে গোবিন্দ, আজ আমার অন্তিম সময়, শিহরে আমার মৃত্যু এসে দাঁড়িয়েছে, মৃত্যু আমার শিহরে। প্রভু, শেষের দিন, অন্তিম সময়, একটাবার আমার সম্মুখে আমার হৃদয় মাঝে এসে দাঁড়াও না দয়াল। দুনয়ন সার্থক করে তোমার রাঙা যুগল মূর্তিটাকে আমি দর্শন করব। চোখের জলে ভেসে বলে উঠল, তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, পাইনি তোমারে খুঁজিয়া। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, পাইনি তোমারে খুঁজিয়া। বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু,
পাইনি তোমারে খুঁজিয়া অন্ধ নয়নে নাহেরি কখনো রেখেছো আখি ঢাকিয়া। অন্ধ নয়নে নাহেরি কখনো রেখেছো আখি ঢাকিয়া। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, পাইনি তোমারে খুঁজিয়া। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, পাইনি তোমারে খুঁজিয়া। ভাগ্য আকাশে নাহি আর বেলা, আধার নামিছে পরানয় উতলা। ভাগ্য আকাশে নাহি আর বেলা, আধার নামিছে পরানয় উতলা। দাঁড়াও আসিয়া হৃদয় মাঝারে, হেরিব নয়ন ভরিয়া। একবার দাঁড়াও আসিয়া হৃদয় মাঝারে, হেরিব নয়ন ভরিয়া। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, পাইনি তোমারে খুঁজিয়া। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, পাই না তোমারে খুঁজিয়া। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, পাই না তোমারে খুঁজিয়া। সুরধনী গঙ্গার দিকে লক্ষ্য করে নেমে চলছেন। ছোট্ট হৃদয়ানন্দ সেই সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিচ্ছেন, আর মা গঙ্গা ঢেউ দিয়ে কিনারে তুলে দিচ্ছে। যতবার ঝাঁপ দেয় ততবার ঢেউ দিয়ে মা গঙ্গা কিনারে তুলে দেয়। কিনারে বসে বসে কাঁদছে, মা আমার মতো মহাপাপীকে কি আশ্রয় দেবে না মা? এই জগতে আর থাকার জায়গা কোথায়? দাও না মা, দাও না, তোমার অঞ্চলের নিচে একটুখানি আমাকে জায়গা দাও না মা। গুরুদেব যার মুখ দর্শন করবে না, আমি কোথায় আশ্রয় নেব? ওই যে বসে আছে, একটা ভাসে আমার নৌকা এসে দাঁড়ালো। নৌকার উপর থেকে বলছে, এই বাবা তুমি কি গঙ্গা স্নানে এসেছো? ঘাটটা নাড়লো, হ্যাঁ বললো কি না বললো বোঝা গেল না। যাই হোক বাবা, ঠিক বুঝতে পারছি না, অন্ধকারে ঠিক বুঝতে পারছি না। রাতের নদী দিয়ে আসছি তো নৌকো বেয়ে, তো আমরা গুরুদেবের আশ্রমে যাব, গৌরীদাস পণ্ডিতের আশ্রমে। সঙ্গে সঙ্গে বলে উঠলো, এই ঘাটটাই তোমার গুরুদেবের ঘাট। ও তোমার গুরুদেবের ঘাট? তাহলে ঠিক আছে বাবা, শোনো তুমি একটু গুরুদেবের কাছে গাও, গিয়ে বলে দাও ঘাটে যেন কিছু লোকজন পাঠিয়ে দেয়। আমরা চাল ডাল আনাজপত্র টাকা পয়সা করে কিছু এনেছি, এগুলোকে আশ্রমে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু কেমন করে যাবে? কিনার থেকে উঠে সেই নদীর কিনারে, গঙ্গার কিনারে ঘুরে বেড়াচ্ছে। এক ভক্তকে স্নানে আসছেন দেখেই বলছে, বাবা ও বাবা আপনি একটু যান না, আমার গুরুদেবকে বলবেন ঘাটে কিছু লোকজন পাঠিয়ে দিতে, মানে শিষ্য বাড়ি থেকে চাল ডাল আনাজপত্র টাকা পয়সা করে এনেছে, ওগুলোকে আশ্রমে নিয়ে যাওয়ার জন্য। বলছে ঠিক আছে হৃদয়া, ঠিক আছে আমি যাচ্ছি। গুরুদেব, গুরুদেব বলে কি হয়েছে? আপনি কিছু ঘাটের লোকজন পাঠিয়ে দেন, আর আপনার শিষ্য বাড়ি থেকে চাল ডাল আনাজপত্র করে নৌকো ভরে এনেছে, সেখানে আপনার শিষ্য হৃদয়ানন্দ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে তো থাকবেই, থাকবে না? ওই তো পত্র দিয়ে আনিয়েছে, লোভের বস্তু হয়ে দাঁড়িয়ে আছে। কি আনছে শোনো, তুমি ওকে বলে দাও ওই চাল ডাল আনাজপত্র যেন আমার আশ্রমে না আসে। কেন? ও লোভ পড়ে গেছে, হৃদয়ানন্দের লোভের বস্তু দিয়ে আমি নিতাই গৌরের সেবায় দেবো না, আমি ভক্তের সেবায় লাগাবো না। ওইখানে মহোৎসব করে শেষ করে দাও, যেন আমার আশ্রমে না আসে। সেই ভক্তটি গিয়ে বলল, বাবা হৃদয়া, তুমি নাকি পত্র দিয়ে আনিয়েছিলে এই আনাজপত্র, টাকা পয়সা চাল ডাল, তোমার গুরুদেব বলেছে তোমার লোভ পড়ে গেছে, লোভের বস্তু দিয়ে নিতাই গৌরের সেবা দেবে না, বরং এখানে মহোৎসব করে শেষ করে দাও।
শিষ্যরা একটু রাগ হলো, এত কষ্ট করে এনেছি গুরুদেব নেবে না, ঠিক আছে এখানেই মহোৎসব হোক। গ্রামবাসীরা অনেক সাহায্য করলেন, যা কিছু প্রয়োজন সব জোগাড় করে দিলেন। দুটি মহোৎসব চলছে। তো সেখানে আমার গৌরীদাস পণ্ডিতের আশ্রমে সুন্দর ফুলের দোলনা সাজিয়ে নিতাই গৌরকে দোলনায় বসিয়ে দোলাচ্ছে শিষ্যরা। কৃষ্ণ নাম করছে, দোলাচ্ছে, খুব মোহিত হয়ে দোলাচ্ছে। আর এখানে তো আমার মানে কোনো নিতাই গৌর নেই, তবে চন্দন মিশ্রিত করে একটি তুলসী হৃদয় বক্ষে ধরে হৃদয়ানন্দ বালুকার উপরে বসে চোখের জলে ভেসে বলছে, গৌর হরি, আজ তো আমার নিতাই গৌর বিহনে মহোৎসব। আমার এই ভক্তিপূর্ণ তুলসী আমি গঙ্গার জলে ভাসিয়ে দেবো, তোমার চরণ তলে ধরে নিও প্রভু। এখানে তো আমার কেউ নেই, ওখানে বসে আছে, তুলসীটাকে বুককে ধরে চোখের জলে ভেসে যাচ্ছে। এখানে যে হরিনাম করতে করতে দোলাচ্ছেন চোখের অপলোকে, মানে চোখের পলক পড়তে যতটুকু সময়, হঠাৎ দেখলেন নিতাই গৌর দোলনায় নেই। হঠাৎ নেই, সবাই মিলে দোলাচ্ছে চোখের পলকে, মানে চোখের পলক পড়তে যতটুকু সময়, ওই সময়ের মধ্যে নিতাই গৌর দোলনায় নেই। গুরুদেব, গুরুদেব, কি হলো এত ভাগাভাগি কেন? বলে গুরুদেব আমরা তো নিতাই গৌরকে দুলিয়েছিলাম, চোখের পলকে দেখলাম নিতাই গৌর দোলনায় নেই। দোলনায় নিতাই গৌরকে হাত লাগছে গৌরীদাস পণ্ডিত, বয়স হয়েছে, হাত লাগছে, গৌর হরি, নিত্যানন্দ প্রভু তোমরা কোথায়, কোথায় লুকায়িত আছো? ছুটে গেলেন মন্দিরে, মন্দির খুলে দিয়ে সিংহাসনে আছড়ে পড়লেন। নিতাই গৌরকে পেলেন না, চোখের জলে ভাসছে, কোথায় গেলে, কোথায় গেছো প্রভু? তুমি তো কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না, আজ আমায় ছেড়ে কোথায় গেলে দয়াময়? মনে হলো শিষ্যরা এসে বলে, গঙ্গার কিনারে পবিত্র স্থানে আমার শিষ্য হৃদয়ানন্দ মহোৎসব শুরু করেছে, বহু ভক্তের সমাগম ঘটেছে। নিত্যানন্দ প্রভু, গৌর হরি, ওই ভক্ত সমাগমে তুমি কোথাও লুকায়িত আছো? আমি যাচ্ছি, তোমায় খুঁজে আনার জন্য যাচ্ছি প্রভু। জ্যোষ্ঠীর উপরে ভাত দিয়ে চলছে, গৌর গৌর করতে করতে চলছে। দেখলো বহু ভক্তের সমাগম, এত ভক্ত সমাগমে তুমি কোথায় লুকাই আছো? একবার দেখা দাও না গৌর হরি, একবার দেখা দাও। আমি তো নিয়ে যেতে এসেছি। গৌর হরি দেখলো অনতি দূরে বালুকার উপরে, উত্তপ্ত বালুকার উপরে বসে আছে হৃদয়ানন্দ। নন দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে হৃদয় মাঝে। আর কি দেখলেন? কেউ দেখলো না, গুরুদেব গৌরীদাস পণ্ডিত দেখলো হৃদয়ানন্দের হৃদয়ের দোলনায় নিতাই গৌর দোলা খাচ্ছে, হৃদয়ের দোলনায় দোলা খাচ্ছে। আর হৃদয়ানন্দ চোখের জলে নিতাই গৌরের সর্বাঙ্গ ভাসিয়ে দিচ্ছে। দর্শন করে চিৎকার করে বলে, হৃদয়া, চমকে উঠলেন। গুরুদেব জ্যোষ্ঠী হাতে ছুটে আসছে। এই মহোৎসব করছি বলে হয়তো আঘাত করবে, ঠিক আছে, আঘাত আমি সহ্য করতে পারবো, যেন অভিশাপ আমি সহ্য করতে পারবো না। তাই গুরুদেবকে লক্ষ্য করে হৃদয়ানন্দ ছুটে বেড়াচ্ছে, গুরুদেব, হৃদয়া। ছুটতে ছুটতে গুরুদেবের চরণ তলে পড়ে গেলেন। গুরুদেব বলে উঠলেন, আমার চরণটা ছেড়ে দে বাবা। মনে হলো সেই রাত্রে বলেছিল যে পাপ হাত দিয়ে আমার নামটা লিখেছিস, সেই মহাপাপের হাতটা যেন আমার চরণ স্পর্শ না করে, এটাই মনে হলো। তাই বলছে ছেড়ে দেওয়ার কথা। গুরুদেব, আমার মনে ছিল না সেই রাতের কথাটা। আমি আমার চোখের জলে আপনার এই চরণটাকে ধৌত করে দেব, অভিশাপ দেবেন না গুরুদেব। আমি অভিশাপটা সহ্য করতে পারবো না, আপনি যষ্টি দিয়ে আঘাত করুন, ওই যষ্টির আঘাতটা সহ্য করতে পারবো, কিন্তু অভিশাপ সহ্য করতে পারবো না। আমার অঙ্গে আঘাত করুন, আমি সহ্য করতে পারবো গুরুদেব। গৌরীদাস পণ্ডিত গলবসন হয়ে দুটি হাত পেতে বসেছে, হৃদয়া আমাকে একটু ভিক্ষে দে বাবা, আমার নিতাই গৌরকে আমাকে ভিক্ষে দে। আজ আমি বড় ভিখারি, বড় কাঙাল। কিসের কাঙাল জানিস? আমার নিতাই গৌরের কাঙাল। তুই আমায় ভিক্ষে দে বাবা, ভিক্ষে দে। গুরুদেব, কি ভিক্ষে দেব? আমার নিতাই গৌরকে ভিক্ষে দে। ওরে, আমি যে দর্শন করেছি তোর হৃদয়ের দোলনায় আমার নিতাই গৌর দুলছে, চোখের জলে আমার নিতাই গৌরের সর্বাঙ্গ ভাসিয়ে দিচ্ছিস, আমার নিতাই গৌর দুলছে তোর হৃদয়ে মাঝে, আমার গৌরকে ভিক্ষে দে।
রেখে দে বাবা। দেখবেন গুরু বাক্যটাকে যদি শিরে ধরে থাকেন ভগবানকে পাবেন পাবেন পাবেন। এখানে বলছে দেখ বাবা, তুই না ফিরে গেলে আমার নিতাই গৌর তো আর কোনোদিন ওই মন্দিরে ফিরে যাবে না। চল বাবা। ভক্তের সম্মুখে দাঁড়িয়ে গলবসন হয়ে বলছে, হে ভক্তমণ্ডলী মাতৃবর্গ, সবাই মিলে চলুন। দুটো মহোৎসব না, গুরু শিষ্যের মহোৎসব একসঙ্গেই হবে। সেই অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের আশ্রমে একসঙ্গেই হবে। সব রান্না করা ব্যঞ্জন পঞ্জন সব একসঙ্গে নিয়ে গিয়ে একসঙ্গে ভোজন হলো, একসঙ্গে প্রসাদ করে সেবা দিল, সবাই মিলে ভোজন করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। তাহলে এখানে তো পাওয়া যায় গুরু বাক্য, গুরু নির্দেশটা মেনে যদি ভজন সাধন মানে ভগবানকে ভালোবাসতে পারো, ভগবান দেখবেন ডাকতে হবে না, আপনার সম্মুখে দাঁড়াবে, ডাকবে, ভক্তের হাত থেকে কাড়িয়ে নিয়ে সেবা করবে। নিতাই গৌর হরি হরি বল। চলে আসুন। এখন তো কালকে জগন্নাথের কথা আমার তাবু তো বলেছে অনেকটা। আচ্ছা, জগন্নাথ দাপরে জগন্নাথ হয়েছিলেন, এটা কি বলেছে? পরে যে জগন্নাথ হয়েছিল মানে অর্থাৎ দ্বারকায়, হ্যাঁ আমি শুনতে পাই। আচ্ছা হ্যাঁ, ঝলক দর্শন হয়, সেটাকে ঝলক দর্শন হয়। যেমন বৃন্দাবন গেলে বঙ্কুবিহারীর ঝলক দর্শন হয়। আর এখানে নিতাই গৌর নির্দেশ দিয়েছিলেন কোন ভক্ত, যেমন আজ হৃদয়ানন্দ নিত্য তিনি দর্শন করতেন, তিনি তো ঝলক দর্শন করতেন না, তাই মন তার অন্তর থেকে গোবিন্দ পালিয়ে গিয়েছিলেন। তখনই বললেন, এ জগতে শোনো, তুমি আমায় রাখতে পারবে না। এ জগতে কোনো ভক্ত যদি মন প্রাণ দিয়ে আমাকে দর্শন করে, আমি তার হৃদয়ে বিলীন হয়ে চলে যাব তার সঙ্গে। ওই জন্য সেই নিতাই গৌরকে ঝলক দর্শন, অর্থাৎ একটু দর্শন করছেন, একটু পর্দা আচ্ছাদন করে দেবে, মানে তোমার মনটাকে ভেঙে দেবে, এক মনটা হতে দেবে না, যেমন বঙ্কুবিহারীর হয়। হ্যাঁ, ঝলক দর্শন। নিতাই গৌর হরি হরি বল। চলে আসুন। আমি একটু ছোটখানি একটু মানে জগন্নাথের কথা তো একটু বলতে হবে। তাপস বাবু কিটা বলছে আবির্ভাব, অর্থাৎ এইখানে যে জগন্নাথটা হয়েছিল পুরী ধাম পর্যন্ত নাকি, মানে নীলমাধব হয়ে আসছিল বলেছে তো। এটা শোনো, নতুন কথা একটা, এটা হয়েছিল দ্বারকায় যখন ভগবান কৃষ্ণ 16,000 মহিষী, 16,000 মহিষী কি করে হলো? ভগবান 16,000 বিবাহ করলেন ভগবান। এটা একটা সুন্দর ব্যাপার। কিভাবে হলেন? আসুন। নরকাসুর ওই 16,000 মহিষীকে হরণ করে একটা কক্ষে আবদ্ধ করে রেখেছিলেন। মনে ছিলেন, তার সংকল্প ছিল 16,000 একজন মহিষীকে যেদিন রাখতে পারবো সেদিন সবাইকে বিবাহ করব। ভগবান ওই একজন আর হতে দিল না। ঠিক সেই 16,000 মহিষীকে যখন একটা কক্ষে আটক করে রেখেছে, সেই নরকাসুরকে ভগবান নিধন করে দিলেন। নিধন করলে এবার সেই মহিষীরা বলল, প্রভু নরকাসুর আমাদের বিবাহ করতেন, আপনি যখন উদ্ধার করলেন আমরা আর কোথায় যাব? আপনাকে প্রতিরূপে পেতে চাই, আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। তাই 16,000 মহিষী। এবারে একটুখানে আসুন, ওইখানে ওই জগন্নাথ বলদেব সুভদ্রা মূর্তিটা দর্শন করিয়েছিলেন ভগবান। কিভাবে? খুব গভীর কথা, খুব অন্তর্ভেদী কথা। ভগবান কৃষ্ণের সেবা করে 16,000 মহিষী। প্রধান মহিষী রুক্মিণী আর সত্যভামা খুব সেবা করে, খুব যত্ন করে। কিন্তু নিত্য নিত্য রাত্রিতে কৃষ্ণ আমার কাঁদে, ভগবান কাঁদে, কেঁদে কেঁদে চোখের জলে বালিশ ভিজিয়ে দেয়। তাই চিন্তা করলেন, এত সেবা করি তবু আমার গোবিন্দ কাঁদে কেন? নিত্য বালিশ ভিজিয়ে দেয় কেন? এত সেবা করছে, যত যত্ন করে সেবা যত্ন করে, কিছু অভাব রাখে না, কিন্তু গোবিন্দ আমার কাঁদে, চোখের জলে বালিশ ভিজে যায়। রোহিণী মা ছিলেন দ্বারকায়, বলছে মা একটা কথা জানতে চাই, আমরা এত সেবা করি, আপনার ছেলে নিত্য নিত্য রাত্রিতে কেন কাঁদে? বলছে আমি বলতে পারবো না। রোহিণী মা বলতে চাইল না, আমি বলতে পারবো না, তোরা একটু চেষ্টা করে দেখ না কেন কাঁদে, জানতে চেষ্টা কর না। বলে এত চেষ্টা করছি, এত সেবা করছি, তবু তো কান্না বন্ধ করা যায় না। তাই রুক্মিণী সত্যভামা চিন্তা করলো, আজকে রাত্রিতে দেখতে হবে কেন কাঁদে, আমাদের ভালো করে দেখতে হবে ভগবান কেন কাঁদে। এত সেবা করছি তবু সুখ এলো না, কোনো সুখ পায় না, সারা রাত কাঁদে।
তো গোবিন্দ যখন চোখের জলটা বয়ে বেড়াচ্ছে, বয়ে বয়ে বালিশ দিচ্ছে, তখন ওই রুক্মিণী আর সত্যভামা গোবিন্দের বুকের ওপরে কান পেতে দিয়েছেন। শব্দ বেরিয়ে আসছে ভেতর থেকে, কি? রাধা 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 বলে কাঁদে। মনে মনে বলে, রাধাটা কে? কে সেই রাধা? রাধা রাধা বলে কাঁদছে, অবিশ্রান্ত রাধা 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 জপ করছে আর চোখের জলে বাঁচছে। মাকে ধরলো, মা এই কথাটা বলতে হবে, রাধাটা কে? বলে, জানতে চাস না? বলতেই হবে রাধাকে। রাধা বৃন্দাবনের রাধা, মাধুর্য প্রেমের রাধা। বলছে রাধা, আচ্ছা বৃন্দাবন ছেড়ে তো 100 বৎসর চলে এসেছে দ্বারকায়। 100 বৎসর যে রাধা রানীকে এখনো দর্শন হলো না, মানে 100 বৎসর দর্শন যাকে করে না, এখনো সেই কথা মনে রেখেছে? কি এমন ভালোবেসেছে, কি এমন প্রেমের দ্বারা তোমার ছেলেকে বশ করেছে যে এখনো রাধা রাধা বলে কাঁদে? রোহিণী মা বলেছিল, দেখ ওটা জানতে চাস না। বৃন্দাবন মাধুর্য প্রেম, রাধারানীর প্রেম বড় মাধুর্য, বড় শীতল, বড় মর্মভেদী। শুধু 100 বছর কেন, হাজার হাজার বৎসর ছেড়ে থাকলে যত তুমি সুখ দাও না কেন, রাধাকে কোনোদিন ভুলতে পারবে না। ও সারা রাত রাধা রাধা বলে কাঁদবে, ওর কান্না বন্ধ করতে পারবে না। তো রাধা প্রেমটা কি, কি প্রেমের দ্বারা বশ করেছে তোমাকে বলতে হবে। বল, দেখ আমি তো বলতেই পারবো না, 100 ভাগের একটা ভাগও বলতে পারবো না, হয়তো একটা ভাগ যদি কৃপা হয় বলতে পারবো, রাধারানীর কৃপা হয় তাহলে বলতে পারবো। তো যতটা বলতে পারবো বলতে হবে। বলে, দেখ একটা ফাঁকা জায়গায় যদি বলা হয় না, গাছপালা যদি শুনে গাছপালাও কুঁকড়ে যাবে, স্থির থাকতে পারবে না, এত কঠিন রাধা প্রেম, এত কঠিন, এত মাধুর্য। তাহলে কোথায়? একটা নির্জন কক্ষের ভেতরে সমস্ত কিছু লাগিয়ে দিয়ে নির্জন কক্ষে বলছে রাধা প্রেমের কথা বলছে রুক্মিণী আর সত্যভামাকে। রোহিণী মা, গোবিন্দ আমার দূর থেকে জানতে পারলো আমার রাধা প্রেমের কথা কি বলে দিচ্ছে। মা কি বলছে? জানালার ধারে কান পেতেছে, ভগবান আমার কান পেতে শুনতে শুনতে ভগবানের চোখগুলো বড় 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 হয়ে যাচ্ছে, হাত পাগুলো ঠুটো হয়ে যাচ্ছে। দাদা বলরাম দূর থেকে দর্শন করে বলছে, ভাইয়ের কি হচ্ছে, কি এমন কথা শুনছে যে কথা শুনে ভাই এমন হয়ে যাচ্ছে। ওই ছুটে গিয়ে ভাইকে জড়িয়ে তিনিও কান পেতে দিয়েছে। দাদা বলরামের চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, হাত পা ঠুটো হয়ে যাচ্ছে। সুভদ্রা ভগ্নী বলছেন, দাদাদের এমন হলো কেন, কি শুনছে? ছুটে গিয়ে দুইটি দাদাকে জড়িয়ে ধরে কান পেতে শুনছে। সুভদ্রা মাও সেই চোখগুলো বড় বড়, হাতগুলো টুটো। এটা দর্শন করেছিলেন দ্বারকাবাসী, দর্শন করে বলেছিল, প্রভু দয়াময়, এত মাধুর্য প্রেমের মূর্তি এই জগতে কি দেখতে পাবে না? এই কি শেষ? জগৎকে আপনি দর্শন দেবেন না? তখন বলেছিল, শুধু দ্বারকাপুরী না, কলির প্রথম সন্ধ্যায় নীলমাধব হয়ে যাব, ওটাকে বলে দিয়েছে, ছেড়ে দিই। জগন্নাথ হয়ে যাব, প্রতিষ্ঠিত হবে, ইন্দ্রদুম্ন রাজা প্রতিষ্ঠা করবে পুরী ধামে, আমি এই রূপ দর্শন করাবো বিশ্ব জগৎকে। এবারে আসুন, ওইখানে ইন্দ্রদুম্ন রাজা চরণতলে বসে চোখের জলে ভেসে সেবা করছে। জগন্নাথ বলেছিল, ইন্দ্রদুম্ন তোমার সেবাতে সন্তুষ্ট, তুমি কিছু চাও? বলছে, আমি কি দেবেন? আমি যেটা চাইব। চাও না? দেব, চাও। তখনই কি চেয়েছিলেন জানো মা? ওই চরণ দুটো জড়িয়ে ধরে বলেছিল, প্রভু যদি দেবেন এই ভিক্ষে দেন, আমার 18টা ছেলে যেন মারা যায়। জগন্নাথ থমকে গেলেন। এমন কেউ চায় ভগবানের কাছে, কোন বাবা চায় তার ছেলেগুলো মারা যাক? ভগবানের কাছে সন্তান চায়, সন্তানের নিধন চায়? চাইছি, আমি চাইছি। পাশে গন্ডিচা বসে আছে, গন্ডিচার চোখে জল। কেন চাইছি জানো প্রভু? ছেলেগুলো যদি আমার বেঁচে থাকে, ওই ছেলেগুলোরই তুমি জগন্নাথ হবে, ছেলেদের নাথ হবে। তুমি জগতের নাথ হতে পারবে না। ছেলেরা বলবে আমাদের জগন্নাথ, বলবে না? প্রভু আমি চাই তুমি বিশ্ব জগতের নাথ হও, তুমি কারো একার নাথ হবে না, শুধু এই ভিক্ষে দাও। তবে ছেলেগুলো উদ্ধার কি করে হবে? জগন্নাথ বলল, উদ্ধার হয়ে গেছে। ওই 18টা নালা হয়ে থাকবে, 18 ছেলে, 19টা নালা। একটা মেয়ে ছিল,
19টা নালা হয়ে থাকবে। সাধুগুরু বৈষ্ণব যখন ওর সেই উপর দিয়ে আসবে, সেই চরণ ধুলিগুলো হৃদয় মাঝে পড়বে, ওরা নিত্য গোবিন্দ চরণের দাস হয়ে থাকবে। ওই জোয়ার মানে জন্ম মৃত্যুর জোয়ার ভাটায় আর জীবনে যেতে আসতে হবে না, ও গোবিন্দ চরণের দাস। শ্রী গুরু জয় গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি বল। আচ্ছা, মাসি বাড়ি, এই যে জগন্নাথ গিয়ে মাসি বাড়িতে আছে, সেবা পাচ্ছে, মাসিটা কে জানা আছে? মাসিকে জানা আছে? হ্যাঁ, বাহ, খারাপ না। ওইখানে বলেছিল আরেকটা চাইবো প্রভু, আমার স্ত্রী তো প্রথম জীবনে তোমার বিরুদ্ধচারণ করেছে, আমি তোমার সেবা করলে আমায় কত কত কিছু বাক্য বলেছে, ওই ভগবানকে নিয়ে পড়ে থাকো, তুমি রাজা, প্রজাদের সুখ দুঃখ দেখতে হবে না, প্রজারা মরুক সেদিকে দেখার দরকার নেই, কত কিছু বলেছে। কিন্তু শেষ সময় প্রভু গো, আমার স্ত্রী গন্ডিচা যে তোমাকে ছাড়া আর কিচ্ছু জানে না, তোমার সেবা ছাড়া কিচ্ছু জানে না, বলো না প্রভু, তুমি ওকে কি দিলে, ওকে তুমি কি দিলে? জগন্নাথ বলদেব সুভদ্রা বলেছিল ও মা হতে পারলো না, ওই যে বাধার সৃষ্টি করেছিল, মা হতে পারলো না, ও মাসি হতে পারলো। আমি ওই রথযাত্রায় মাসি বাড়িতে গিয়ে ওই কটা দিন সেবা নেবো, মাসির কাছে সেবা যত্ন নেবো, ওই হলো মাসি, হলো গন্ডিচা, ওই গন্ডিচা মার জন্য নিতাই গৌর হরি হরি বল। এখানে আরেকটা, চোখগুলো অনিমেষ নয়, নিমেষ নাই, অর্থাৎ পলক নেই। ভগবান কৃষ্ণের পলক আছে, রামচন্দ্রের পলক ছিল, নারায়ণের পলক ছিল, কিন্তু জগন্নাথের পলক নেই কেন? চোখে পলক নেই কেন? জগন্নাথ বড় কৃপাময়, করুণাময়। হাতগুলো দেখবেন, জগন্নাথের হাত দুটো হলেও যতটুকু আছে সামনে বেরিয়ে আছে, কোনো ভগবানের এমনি করে বাড়ানো নেই, নিতাই গৌরে তোলা আছে, কিন্তু বাড়ানো আছে কেন? জগন্নাথ একটুখানি চাইলে নেই, নয়নটা খোলা কেন? জগন্নাথের কাছে একটা জিনিস কেউ চাইবেন না, একটা কি ভুল করে যেন বলে দেবেন না। ভুল করে যদি জগন্নাথের কাছে একটা জিনিস বলে দেন, জগন্নাথ তার সেই ভক্তের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার দিকে তাকাবে না, মুখ ফিরিয়ে নেবে। সেটা যেন আমার ভাগ্যে না হয়, আপনাদের কারো ভাগ্যে না হয়। কিটা? জগন্নাথের কাছে গিয়ে কেউ যেন বলে দিবেন না আমি বড় অনাথ, আমি বড় কাঙাল, আমি বড় ভিখারি, আমি অনাথ, এই শব্দটা উচ্চারণ করো না কেউ। করলেই দেখবেন জগন্নাথ সেই মুখের দিকে তাকাবে না, মুখটা ফিরিয়ে নেবে। কেন? জগন্নাথ বলে আমি তো জগন্নাথ, জগতের নাথ, তো আমাকে বি তুমি অনাথ হলে কি করে, আমার কাছে কি করে অনাথ বলছো? আমাকে কি বিশ্বাস করো না আমি জগতের নাথ? এ জগতে কেহ নাই যার, আমি আছি তার, ডেকো গো সময় হতে, সময় থেকে আমাকে ডেকো, যার কেহ নাই তার আমি আছি। জগন্নাথ বলছেন দেখবেন অনিমেষ নয়ন কেন না, আমার ভক্ত যেন বিপদগামী না হয়, নোংরা পথে ছুটে যেতে না পায়। আমি লক্ষ্য করব চোখের পলক যদি পড়ে যায়, ভক্ত আমার অন্য পথে হয়তো পালিয়ে যেতে পারে। তাই অনিমেষ নয়ন, নয়নে দেখে রাখছে, ভক্তকে দেখে রাখছে যেন ভক্ত আমার একটা বাঁধানো জায়গা ছাড়া অন্য পথে না বিপদগামী হয়। দেখে আছে। হাত দুটো কেন এমনি? ভগবান বললেন ভক্তরা চায় ভগবানের চরণ, ভক্তরা ভগবানের চরণ চায়, কিন্তু জগন্নাথ বলছে আমি তো চরণে ভক্তকে রাখবো না, ভক্তকে আমি হৃদয়ে রাখতে চাই। তাই হাত দুটো বাড়িয়ে বলছে ওরে আমার চরণে না, তোরা আমার জগন্নাথ, হা জগন্নাথ, হা জগন্নাথ বলে আমার হৃদয়ে মাঝে আয়। তাই হাতটা বাড়িয়ে ডেকেছে হৃদয় মাঝে আয়। নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে। আসুন, মাধবের কথা কি বলেছে কালকে? বলে না, একটু ছোট্ট করে বলি। মাধব বলে এক ভক্ত আছে নীলাচলে, একদম কুটিরটা জরাজীর্ণ। অযাচিত ভাবে কোনো ভক্ত যদি তাকে কিছু দেয় তবে সেবা পাবে, নাহলে যত খেতে না পেলেও কাউকে গিয়ে বলবে না আমাকে একটু প্রসাদ দাও না গো, তুমি মহাপ্রসাদ নিয়ে যাচ্ছ, আমাকে একটু প্রসাদ দিয়ে যাও না, চাইবে না। ভক্ত যদি দেয় মাধব একটু প্রসাদ নাও, সদরে গ্রহণ করে সেটা নেই। বৃষ্টি এলে কোথায় বসবে খুঁজে পায় না। একটি জগন্নাথ বলদেব সুভদ্রার একটু আলক্ষ্য কাছে আছে, ওই প্রসাদটা কেউ যদি দেয় ওই প্রসাদটাকে আবার জগন্নাথকে নিবেদন করে সেই প্রসাদ পায়।
খুব মনের সুখে সেইটাকে, জগন্নাথ তোমার সামনে যেতে পারবো না, তোমার সেবা দিতে পারবো না, তাই এই সেবা দিচ্ছি। বৃষ্টি হলে সে আলোককে বুকের মাঝে জড়িয়ে ধরে কোথায় বসে জায়গা পায় না, এমন ভক্ত। এমন তার ভক্তি দর্শন করে ভগবানের কি লীলা। প্রায় 3-4 দিন কোনো প্রসাদ পেল না, নিত্য নিত্য প্রসাদ পেয়ে যায়। 3-4টা দিন কেউ একটু বলে না, প্রসাদ নিয়ে যাচ্ছে সমুখ দিয়ে, কেউ বললো না যে মাধব একটু প্রসাদ নাও। এটা গোবিন্দের লীলা। ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন। দেখেন ভক্ত নিজের জন্য কি কেঁদেছে? 4 দিন খেতে পায় না, কষ্ট পাচ্ছে, নিজের জন্য কাঁদে না, বসে বসে শুধু কাঁদে, হে জগন্নাথ তোমার সেবা দিতে পারলাম না, তোমাকে অসেবায় রেখেছি, সেবা দিতে পারিনি। জগন্নাথ কাঁদছে, ভক্তের সেবা দিতে পারিনি, ভক্তকে কষ্ট দিচ্ছি, সেবাটা বন্ধ করে দিয়েছি 4 দিন। এপাশে জগন্নাথ কাঁদছে ভক্তের জন্য, আর ভক্ত কাঁদছে ভগবানের জন্য, নিজের জন্য চোখের জল ফেলে না। গভীর রজনীতে ক্ষুধা তৃষ্ণায় নিদ্রা এলো না চোখে, দালানটায় বসে আছে। গভীর রজনীতে অনতি দূর থেকে একটা নপুরের ধ্বনি ভেসে আসছে। ঘুমটুম কারো আসে না তো, অন্যমনস্ক হবে না, মন দিয়ে শোনো কথাগুলো। ঠিক ওই রকম প্রেম ভক্তি যদি হৃদয়ে ধরতে পারো, ভগবানকে পাওয়া সহজ। ভগবান পাটা তুলে আছে, কখন ডাকবে, ভক্ত কখন ডাকবে, ডাকলেই ছুটে যাবে। ভগবান পা তুলে দাঁড়িয়ে আছে, ভক্ত কখন ডাকবে, ডাকলেই ছুটে যাবে, এত সহজ। একটু ভক্তিটাকে আস্বাদন করুন। নপুরের ধ্বনি ভেসে আসছে, মনে মনে করছেন কার নপুর? এ তো সাধারণ মানবের নপুর নয়, মনে হয় কোনো স্বর্গের দেবী। যার নপুর শুনে ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তি হয়, এটা সাধারণ নপুর না। যত এগিয়ে যাচ্ছে অঙ্গের জ্যোতিতে মা লক্ষ্মী যাচ্ছেন, মা লক্ষ্মীর অঙ্গের জ্যোতিতে দিগ দিগন্ত আলোয় আলোকিত হচ্ছে। আস্তে আস্তে মা যখন সামনে দাঁড়ালো, মায়ের অঙ্গের জ্যোতিতে স্বর্ণ কুটিরটা আলোয় আলোকিত। দুহাত জোর করে বলছে, মা তুমি কে? মা আমি লক্ষ্মী। মা গোলক বৈকুণ্ঠে থেকে মর্তধামে নেমেছো, কোথায় যাবে মা? আমি তোমায় সেবা দেওয়ার জন্য এসেছি। প্রভু নির্দেশ দিয়েছে। দেখেন জগন্নাথের ভোগের থালি, স্বর্ণ থালিতে করে জগন্নাথ প্রসাদ সাজিয়ে মায়ের হাতে দিয়ে মাকে পাঠিয়েছে, তুমি আমার ভক্তকে সেবা দিয়েছো। তাই মা লক্ষ্মী দাঁড়িয়েছে। জগন্নাথ গোলক বৈকুণ্ঠ থেকে মাকে টেনে এনেছো আমায় সেবা দেওয়ার জন্য। কেন জগন্নাথ? মা কত কষ্ট করে হেঁটে হেঁটে এসেছে বর্তধামে। 4 দিন তুমি প্রসাদ পাওনি, বড় কষ্ট। 4 দিন যে আমার জগন্নাথেরও সেবা দিতে পারিনি। সেই স্বর্ণ থালি বসিয়ে আলোক্যকে সেবা দিচ্ছে, নিবেদন করে মা লক্ষ্মী প্রসাদ পাইয়ে দিচ্ছে ভক্তকে। নির্দেশ দিয়েছেন ভগবান, তুমি নিজ হাতে আমার ভক্তকে সেবা দেবে। ভক্তের সেবা দিচ্ছে আজ মা, স্বয়ং মা লক্ষ্মী। সেবা হতে বলছে, মা তুমি চলে যাও মা, আমি এই থালিটাকে সমুদ্রের জলে ধৌত করে ভোরের বেলা আমি মন্দিরে পৌঁছে দেব। মা চলে গেলেন, থালিটাকে ধৌত করে ছোট্ট কুটিরে রেখেছে, মানে বার থেকে দেখা যাবে থালাটা, চারদিক তো ভগ্ন ক্ষতছিদ্র। এবার যে শুয়ে পড়েছেন 3-4 দিন ঘুম আসে না ক্ষুধা তৃষ্ণায়, আজকে প্রসাদ পেয়েছে, তাই দেখবেন অঘোর নিদ্রায় নিদ্রিত হয়ে গেলেন, ঘুমিয়ে গেছে। এদিকে ভোরের বেলা থালা পাওয়া যাচ্ছে না, থালিটা কেউ চুরি করে নিয়েছে, জগন্নাথের থালি, স্বর্ণ থালি। ওই পথ দিয়ে ভক্ত এসেছিলেন, ভক্ত বললে ঝকঝক করছে ওই মাধবের ঘরের ভেতরে, তো ওটাই মনে হবে, ও তো গরিব মানুষ, রাত্রে চুরি করে নিয়ে পালিয়েছে। 2-4 জন পান্ডা ছুটে গেলেন, ছুটে গিয়ে দেখলেন স্বর্ণ থালি ঘুমন্ত ভক্তকে টেনে তুলে গাছে বেঁধে আঘাত করছে। শুধু চোখের জলে ভেসে ভেসে মনে মনে বলছে, জগন্নাথ জগন্নাথ, এত চোর অপবাদ দিলে জগন্নাথ, কেন তুমি মাকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দিলে, আর চোর অপবাদ দিতে হয়েছে জগন্নাথ। মাধবের অঙ্গ ফেটে ফেটে রক্ত ঝরছে, আর এখানে ভোগের থালি সাজিয়ে যখন সেবা দিতে যাচ্ছে পান্ডা, জগন্নাথের নয়ন দিয়ে টপ টপ জল পড়ছে। প্রভু আপনার নয়নে জল। জগন্নাথ বলেছিল, পান্ডা
আমার চোখের জলটা দেখলে? আর কিছু দেখলে না? আর কিছু দেখার চেষ্টা করলে না? আমার একটু এসে দেখো আমার পৃষ্ঠদেশ, পৃষ্ঠদেশ কেমন রক্ত ঝরছে। জগন্নাথের পৃষ্ঠদেশে ফেটে ফেটে রক্ত ঝরে পড়ছে। প্রভু, আপনার পৃষ্ঠদেশে রক্ত ঝরছে কেন? তোমরা আমায় আঘাত করলে, তোমাদের সেই আঘাত সহ্য করতে পারি না গো, তাই ফেটে রক্ত ঝরে পড়ছে। তোমায় কে আঘাত করলো? আমার ভক্তকে আঘাত করেছো। জানো মাধব না তার মন প্রাণ দেহটাকে সব আমার চরণে সঁপে দিয়েছে। কোন ভক্ত যদি তার দেহটাকে আমার চরণে সঁপে দেয়, সেই ভক্তের দেহ আর ভগবানের দেহ আলাদা থাকে না, মিলেমিশে একাকার হয়ে যায়। তাই ভক্তকে আঘাত করলে ভগবানের অঙ্গে আঘাত এসেছে। রাধে রাধে। জগৎকে জানিয়ে দিলেন জগন্নাথ এত কৃপা। ভক্তের আঘাতটা জগন্নাথের পিঠে। দেখবেন ভক্তরা ছুটে যায় দর্শন করতে মাধবকে, কেউ ছুটে গিয়ে চরণে দণ্ডবোধ দেয়। কিন্তু দেখেন যারা শুদ্ধ ভক্ত তারা ওই যশ প্রতিষ্ঠাটা থাকে না, যশ প্রতিষ্ঠার আশায় ছুটে যায় না। মাধব বলছে জগন্নাথ এখানে আমি আর থাকবো না, জগন্নাথ আর থাকবো না, আমি গভীর অরণ্যে চলে যাচ্ছি, এখানে আর থাকবো না। সমুদ্র তটে বনের মাঝে একটি বটবৃক্ষ তলে আশ্রয় নিলেন। সেখানে কোনো আচ্ছাদন ছিল না, সেখানে পড়ে আছে। একটা ব্যাধি পাঠিয়ে দিলেন। সেখানেও ভগবান ঠিক প্রসাদ পাঠিয়ে দেয়, যার হাতেও পাঠিয়ে দেয়, কোনো অসুবিধে হয় না। একটা ব্যাধি হলো আমাশা ব্যাধি। তো আমাশায় 2-4 দিন আমাশা মলত্যাগ করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছে। একদিন গভীর রজনীতে বালুকার উপরে, সমুদ্র তটে বালুকার উপরে মলত্যাগ করে শৌচ করার শক্তি নেই, উঠতে আর পারছে না। সে বালুকার উপরে শুয়ে আছে, শুয়ে শুয়ে কাঁদছে, জগন্নাথ তোমার সেবা করবে কে? শৌচ করার শক্তি যদি তুমি কেড়ে নাও, কেমন করে তোমার সেবা করবো জগন্নাথ? আর শৌচ করবার মতো আমার শক্তি নেই, আমি উঠে দাঁড়াতে পারছি না। স্বয়ং জগন্নাথ নবকৈশোর নটবর 10-11 বৎসরের বালক হয়ে শৌচের জল নিয়ে দাঁড়িয়েছে। মাধব আমি জল দিচ্ছি, তুমি শৌচ করো। ভগবান জল দেবে, ভক্ত শৌচ করবে। মাধব বলে উঠলো কে তুমি? তুমি কে? এই পাশেই বাড়ি তো, তুমি জানলে কি করে আমি গভীর রজনীতে বালুকার উপরে মলত্যাগ করে শৌচ করার শক্তি হারিয়ে পড়ে আছি, তুমি জানলে কি করে? সত্য করে বলো তো, মানে ভক্তের কাছে ভগবান কোনোদিন লুকিয়ে থাকতে পারে না। হ্যাঁ, ভক্তের চোখে ধরা পড়ে যায়। সত্যি করে বলো তুমি কে? তখন জগন্নাথ নিজ মূর্তি ধারণ করে বলছে, দেখেছো কে আমি? জগন্নাথ, জগন্নাথ তুমি ভক্তের জন্য শৌচের জল এনেছো। আজ ভগবান ভক্তের জন্য শৌচের জল নিয়ে দাঁড়িয়েছে বালুকার তীরে, সমুদ্র তটে বালুকা রাশিতে। লোকে শুনলে যে কলঙ্ক উঠবে। ভগবান ভক্তের শৌচের জল নিয়ে দাঁড়িয়ে থাকে। ভগবান জগন্নাথ কোনদিন কিচ্ছু চাইনি, আজ আমি চাইছি তুমি আমার ব্যাধিটা মুক্ত করে দাও। জগন্নাথ ব্যাধিটা মুক্ত করে দাও, জল তোমায় দিতে হবে না, শুধু ব্যাধিটা মুক্ত করে দাও, আর কিচ্ছু করতে হবে না। জগন্নাথ বলল এই ব্যাধিটা তোমার অঙ্গে এমনি আসেনি, আমি দিয়েছি। কেন জানো? আমি জগৎকে জানাতে চেয়েছিলাম যে ভক্তই আমার সব, ভক্তই আমার প্রাণ। আমি কি না করি, ভক্তের বিপদে আমি শৌচের জল নিয়ে পর্যন্ত দাঁড়িয়েছি। হ্যাঁ, যার কেহ নাই, যার আমি আছি, তার ডেকবো সময় হতে, সময় হতে আমাকে ডেকো, আমি আছি আছি। এমনি করে চলে যায়। দেখেন ভগবান কত দয়াল। একদিন গভীর রজনীতে বটবৃক্ষের তলে ঘুমাচ্ছে, গভীর রজনীতে, অন্ধকার পূর্ণ রজনী, রজনীতে যে বলছে মাধব, ও মাধব ওঠো না, ঠেলা দিচ্ছে, ও মাধব ওঠো না। কে তুমি? বলছে দেখো না। বলে জগন্নাথ প্রভু তুমি এত রাত্রিতে আমার ঘুম ভাঙাচ্ছ কেন? বলছে তোমাকে নিয়ে যেতে এসেছি। কোথায়? বলে জানো কাঁঠাল চুরি করবো ওই জমিদারের বাগানে। কাঁঠাল চুরি করবে? প্রভু
সেই দাপর অবতারে তুমি চোর হয়েছিলে, ক্ষীরসর ননিমাখন চুরি করতে ব্রজগোপীদের ঘরে ঘরে, এখনো সেই স্বভাবটা গেল না। এই কলিযুগেও তুমি চুরি করবে, সেই স্বভাবটা তোমার অন্তর থেকে গেল না। এই বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে তুমি আমায় কাঁঠাল চুরি করতে নিয়ে যাবে, আমি যাব না। বলে চলো, সঙ্গে থাকবে। বলে আমি কি এই বয়সে গাছে উঠতে পারবো? বলে তোমায় উঠতে হবে না, আমি গাছ থেকে কাঁঠাল নামাবো, তুমি শুধু দেখবে ওই মালি টালি চলে এসেছে কিনা। মালি এলেই শুধু সারা করবে, পাস। দেখেন ভগবান ভক্তের হাত ধরে নিয়ে যাচ্ছে, কাঁঠাল চুরি করবে। কাঁঠাল গাছে উঠেছে জগন্নাথ, চারিদিকে লক্ষ্য করছে মালি এলো কিনা। মানে জমিদার তো মালি পেলে রেখেছে ছোট 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 কুঁড়ে বানিয়ে, সেখানে জাগার জন্য, মানে বাগানটা জাগার জন্য। তো ভগবান কি করলেন জানেন? উঠে পড়ে বড় বড় কাঁঠালগুলোকে ভেঙে আছাড় মেরে মেরে ফেলছে, শব্দ করে করে ফেলছে। কেন? যাতে মালি জেগে যায়, জেগে গিয়ে আমার মাধবকে ধরে ফেলে। ওই যে আছাড় মারছে, মালিগুলো কে কে কাঁঠাল চুরি করে, কে গো কে গো, ছুটে আসছে। তো মালিগুলো চিৎকার করে, মালিগুলো যখন ছুটে আসছে, জগন্নাথ গাছ থেকে লাফিয়ে পড়ে পালাতে শুরু করলো। তখন মাধব বললে, জগন্নাথ তুমি আমাকে চোর অপবাদ দিয়ে ফেলে দিয়ে পালাচ্ছ, আমি তো তোমার সঙ্গে ছুটে পালাতে পারবো না, তুমি পালিয়ে গেলে। জগন্নাথ দেখিয়ে দিল, আজকে তোমার ছাড়া হবে না, তোমার সকালবেলা ছাড়া হয়ে যাবে, বলে দিয়ে চলে গেল। ওই যে চলে গেল, মালি তো ঠিক বোঝে না মাধবকে কাঁঠাল গাছে বেঁধেছে। এই বুড়ো বয়সে তুমি চুরি করেছো, হ্যাঁ কাঁঠাল চুরি করছো, বেঁধে ফেলেছে। বেঁধে সেই জমিদারকে খবর দিল। জমিদার চমকে উঠলেন, খুব চমকে উঠলেন, যে জগন্নাথ মাধব ছাড়া কিছু জানে না। আর জগন্নাথ ছাড়া যে মাধব জানে না, সে কি চুরি করতে পারে? সে এসে বলছে, ভক্তের চরণ তলে বসে চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মাধব দুঃখ করো না, দুঃখ করো না, আমার মালিরা বেঁধেছে, তুমি বাঁধা থাকো। তোমাকে যদি হৃদয় মাঝে একবার বাঁধতে পারি, আমার জগন্নাথ আমার কাছে আসবে, সেদিন জগন্নাথকে আমি সম্মুখে পাবো, জগন্নাথের চরণ সেদিন আমি পাবো। ভক্তের চরণ যদি আশ্রয় করতে পারি, ভগবান আসবেই আসবে, ভগবানের কৃপা হবেই হবে। রাধে। মনে মনে শুধু খালি বলছি, জগন্নাথ তুমি চোর অপবাদ দিয়ে বন্ধনে বেঁধে দিয়ে আমি গাছে বাঁধা হয়ে থাকলাম, তুমি চলে গেলে। হ্যাঁ ভালো করেছো, হ্যাঁ ভালো করেছো জগন্নাথ। যখন চারিদিক ফাঁকা হয়ে গেছে, দেখলো বাগানটাকে পাহারা দেওয়ার জন্য একটা বেড়া দেওয়া থাকে। জগন্নাথ ওইখান দিয়ে লাফাতে গিয়ে, আচ্ছা লাফাতে গেলে তার উত্তর নিয়ে ছিঁড়ে থাকবে, ভগবানের উত্তর নিয়ে ছিঁড়ে থাকবে, এটা ছিঁড়ে রেখে গেলেন। অর্ধেকটা উত্তর নিয়ে ছেঁড়া হয়ে সেই বেড়ার মধ্যে জড়িয়ে আছে, আর অর্ধেকটা কাঁধে করে নিয়ে পালিয়ে গেছে। তখন বলছে, দেখো আমাকে জগন্নাথ এনেছিল। জগন্নাথ, ওই দেখো জগন্নাথের সেই উত্তরণীয়, রাজার দেওয়া হীরা মুক্তা খচিত সেই উত্তরণীয়, সেই হীরা মুক্তা আছে, পড়ে আছে। রাজা ধরে নিয়ে চলছে, মাধবকে খুলে নিয়ে চলছে, যে বলে দেখুন তো আমার জগন্নাথকে একটু দর্শন করি। জগন্নাথকে দর্শন করছে না, অর্ধেক ছেঁড়া উড়ুনি গায়ে দিয়ে জগন্নাথ বসে আছে, অর্ধেকটা রাজার হাতে। জগন্নাথ তুমি আমার বাগানে কাঁঠাল চুরি করতে গিয়েছিলে ভক্তকে দিয়ে। জগন্নাথ এই মুহূর্তে এখনই আমি ওই বাগানটা তোমার নামে লিখে দিলাম। মানে ঠিক এই রথযাত্রায়, ঠিক রথযাত্রার আগে কাঁঠাল তো এই সময় পাওয়া যায়, এই সময় চুরি করেছিলেন। ওই জন্য রথযাত্রায় দেখবেন কাঁঠাল দিতে হয়। দিচ্ছ তো জগন্নাথকে কাঁঠাল দিচ্ছ তো? কাঁঠাল দিতে হবে প্রত্যেকটা ভোগেই। বাল্যক থেকে অন্য দিকে কাঁঠালটা দেয়, দিতে হবে। কাঁঠাল বাগানটা লিখে দিলেন নামে, নিতাই গৌর হরি হরি। আর ছোট্ট ছোট্ট একটা কথা উপমা দেখি, দেখেন এক বৈষ্ণব আর বৈষ্ণবী দুজনেই থাকে, দুজনেই সংসার। ওই জগন্নাথের মন্দিরের পাশে পান বিক্রি করে, পানটা সাজে, পানটা খুব নাম আছে, প্রচুর ভক্তরা পান সেবা করে। কিন্তু ওই বৈষ্ণব ঠাকুর বসে বসে শুধু বলে, জগন্নাথ তোমার মন্দিরে বসে এতদিন নিত্য নিত্য পান বিক্রি করছি, কত সাধুগুরু বৈষ্ণব সেবা করছে, কোনোদিন যদি তোমার সেবায় নিত, আমি নিত্য নিত্য দুটো পান জগন্নাথ বলদেবের নামে দুটো পান নিত্য নিত্য সেজে দিতাম, কোনো পয়সা লাগতো না, তবে আমার জীবনটা ধন্য হতো।
মানব জন্মটা সার্থক হতো সেই দিন যেদিন তোমাকে দুটো পান দিতে পারতাম। নিত্য নিত্য শুধু এই কথাটা বলে। বলতে বলতে হঠাৎ একদিন দেখেন মা, কি মর্মভেদী কথা দেখো। গভীর রজনীতে নবকৈশোর নটবর জগন্নাথ বলদেব রাত্রিতে গিয়ে বলছে, ও পানবালা দাদু, পানবালা দাদু টোকা মাছ কে গো, ঘরটা খোলো না, ঘরটা খোলো। খুলে দেখলে অপরূপ রূপ মাধুর্য দুই বালক, উজ্জ্বল শ্যামবর্ণ জগন্নাথ, উজ্জ্বল গৌরবর্ণ বলদেব। কে বাবা? বলছে জানো পান খেতে এসেছি দুটি ভাই। জানো সকালবেলা এলে না বাবা মা তো ভোগবে, পান খেলে বাবা মা ভোগবে, তাই রাত্রিতে এসেছি দুটি ভাই। জানো দুটো পান দাও না গো। তোমার পান কতজনে খায়, কত প্রশংসা করে। এসেছি সেই রূপ মাধুর্য দর্শন করে যেন ভ্রম হয়ে গেলেন। এ কি দর্শন করছি, কে এই ছেলে, এত রূপ মাধুর্য, যার অঙ্গের জ্যোতি এত। হ্যাঁ, পানটা দিলেন, ওই যে ছোঁয়া পেয়েছেন, অষ্টসাত্ত্বিক ভাবের প্রকাশ হচ্ছে অন্তরে। দর্শন করলে বাবা নিত্য নিত্য তোমরা এসো, নিত্য নিত্য তোমায় পান সেবা দেবো, দুটি ভাইকে দুটি করে। রোজ রাত্রিতে আসবো, হ্যাঁ দুটো করে পান সেবা দেওয়ার জন্য রোজ রাত্রিতে আসবো। এবারে দেখেন জগন্নাথ বলদেব সুভদ্রা দন্ত মার্জন করা হয় নিত্য নিত্য। বকুলের ডাল বা নিমের ডাল দিয়ে দন্ত মার্জন কিভাবে করেন না, সামনে একটা এরকম আয়না ধরে, আয়নাতে দাঁতের ছবিটা পড়বে, আর সেই আয়না দর্শন করে দাঁতগুলো মার্জন করে। তো সেদিন দেখলেন আলাদা চিত্র। কি না, পানের সিপটা, দাঁতের খোয়া মানে পানের খোয়া, পানের সিপ মুখে লেগে আছে, মুখের ভেতরটা লাল লাল, দাঁতের শিরায় শিরায় লাল লাল খোয়া। বলছে এটা কি হলো, এ তো পানের সিপ, পানের খোয়া। তো কোনোদিন তো আমার জগন্নাথকে সেবাতে পান দেয়া হয়নি, তুন্ডুল তো দেয়া হয়নি, তো এটা এলো কি করে? একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন শুরু হলো, 4 দিনই দেখলো এটা আছে। একটা পান্ডা, বয়স্ক পান্ডা বলে এটা তো দেখতে হবে। এখানে তো পান সেবা দেওয়া হয়নি, তবে জগন্নাথ বলদেব সুভদ্রার দাঁতে, মানে জগন্নাথ বলদেবের ফাঁকে দাঁতে, সুভদ্রা ঠিক আছে, ফাঁকে সিপগুলো কেন, খোঁয়াগুলো কেন দেখতে হবে। তো পান্ডা জেগে আছে, দেখলো। যদিও গোবিন্দের এটা অজানা ছিল না, গোবিন্দ কি জানেন না ও জেগে আছে, আমায় দেখবে, সবই জানতো। ভক্তকে জগতে প্রচার দেওয়ার জন্য, ভক্তকে বড় করবে, করে দেওয়ার জন্য। আমার হইতে আমার ভক্ত বড়, ভগবান বলছে আমার চেয়ে আমার ভক্ত বড়। নবকৈশোর নটবর দুটি বালক চলে যাচ্ছে, আর পেছনে পেছনে সেই পান্ডা চললো। সত্যি সত্যি সেই পানবালার কাছে গিয়ে ডাকছে, ও দাদু এসেছি। বলে আমি জেগে আছি, আজকে আর ঘুমোই না, তোমায় পান দেওয়ার জন্য তো বসে আছি। দেখো না দুজনে বসে আছে, হ্যাঁ দুজন বৈষ্ণবী বসে আছে, কখন ছেলে দুটো আসবে, পান সেবা দিয়ে তবে ঘুমাবো। বসে আছে, তো পান দিচ্ছে, দেখে এলো, দেখেছে, বলে ঠিক আছে। তো ভোরের বেলা চলেছে, বলছে আচ্ছা আমি এসেছি, দুটো ছেলে রাত্রিতে পান সেবা নিতে আসে। ভলে করলো, মনে বাবা জানতে পেরেছে। বলছে কেন, আপনার ছেলে? বলছে হ্যাঁ জগতের ছেলে, আমার একা ছেলে না, ও জগতের ছেলেই আসে। শোনো তোমাকে একটা কথা বলি, তুমি পয়সা নাও না। বলছে পয়সা কি নেবো, দেখেই তার মুখমণ্ডলে যদি একবার নয়ন দেই, নয়নটাই ভুলে যায়, আর পয়সা চাইবো কি? আমি বলেছি নিত্য নিত্য দুটো করে পান দেবো। শোনো এবারে আজকে এলে তুমি বলবে বিনে পয়সা দিতে পারবো না, 4-5টা দিন তো দিয়েছি, আজকে আর বিনে পয়সা দেবো না, পয়সা লাগবে, তুমি বলবে। মনে মনে করলেন চাইবো, পয়সা চাইবো কেমন করে? যার মুখ দেখলে মন প্রাণ অস্থির হয়ে ওঠে তাকেই পয়সা চাইবো? বলে ঠিক আছে, মেন পান্ডা তো আপনি যখন বলছেন ঠিক আছে আজকে আমি চাই, হ্যাঁ চাইবে, বিনে পয়সা দেবে না। বলে বিনে পয়সা দিতে পারবো না। ঠিক ওই রকমই জগন্নাথ গিয়ে দাঁড়িয়েছে, বলছে বাবা 4-5 দিন তো দিয়েছি বিনে পয়সায়, আজকে কিন্তু ওই বিনে পয়সায় দেবো না, পয়সা দিতে হবে। জগন্নাথ বললো আমাদের কাছে তো কোনো পয়সা নেই, তাহলে তো আমি দিতে পারবো না। তাহলে ঠিক আছে কাজ করো। জগন্নাথ হাতের বালা খুলে দিয়ে পানবালাকে দিয়ে পান সেবা করেছেন, হাতের বালাটা খুলে দিয়ে দিয়েছে। আমার কাছে তো পয়সা নেই, হাতের বালাটা তুমি রেখে যাও। কি অমৃত কথা, নিতাই গৌর হরি হরি বল। সকালবেলা পান্ডা দন্তমার্জন করতে গিয়ে দেখলো হাতে বালা নেই।
তাহলে বালাটা কি চুরি করে নিয়ে পালিয়েছে? সেই পান্ডা বলে চুরি করে নিয়ে যায়নি, আমার জগন্নাথ বন্ধক দিয়ে পান খেয়েছে। দেখো না, দাঁতের ফাঁকে পানের ছোঁয়া লাগে। ও রাত্রিতে পান খেতে যায়, ওই যে পানওয়ালাটা বেচে, পান সেজে বেচে, ওর বাড়িতে গিয়ে পান খায় রাত্রিতে। কায়দাটা শিখিয়ে দিয়েছিল তো, বলে চলো সেখানে পেয়ে যাবে। গিয়ে বলছে আচ্ছা এই যে বৈষ্ণব ঠাকুর, আপনার কাছে একটা ভালা আছে? বলে হ্যাঁ, দুটো ছেলে পান খেতে এসেছিল, তো পান্ডা ঠাকুর তো বলেছিল আজকে বিনে পয়সা দেবে না। আমি বলেছিলাম বিনে পয়সায় দেবো না, তবে সে হাতের বালাটা খুলে আমাকে দিয়ে দুটো পান দুটো ভাই খেয়েছে। দেখেন, ভগবান হাতের বালা ভক্তকে দিয়ে পান সেবা দিচ্ছে। সেদিন পান্ডারা বলল জগন্নাথ, আজ থেকে তোমার সেবায় তুন্ডুল দেয়া হবে, মানে বাল্য খাও আর বাল্য সেবা হোক আর অন্ন সেবা হোক, তুন্ডুল দেয়া হবে। পান সেবা দেওয়া শুরু হয়ে গেল। রাধে রাধে। ভালো লাগছে তো কথাগুলো? ভালো লাগছে তো? ঠিক আছে, আর একটা ছোটখাটো বলি নাকি? তারপরে গানটা নাচতে জানো সবাই? নাচতে পারো তো? লাস্টে দেখি বুড়ো বয়সে কি করবো, আর দু চারটা গাইবো, বেশি গাইতে পারবো না, দু চারটা গাইবো, দেখবো। একটা শোনো মন দিয়ে। এক বুড়ি মা, দুটো মেয়ে ছিল, বিবাহ দিয়ে দিয়েছে, ছেলে আর নেই। একটি গাভী পেলেছে, ছোট্ট কুটির, এর বেশি কোনো জায়গাপত্র নেই। ওই সেই কুটিরের মধ্যে এক পাশে গাভী থাকে আর এক পাশে বুড়িমা থাকে, মানে শর্ট জায়গার মধ্যে। খুব মন দিয়ে কথাটা শোনো। একটি ছোট্ট গাভী আছে, গাভীটা 3 গ্লাস দুধ দেয়। 2টি গ্লাস দুধকে যদি বেচা যায় কোনো রকম সংসারটা ম্যানেজ হয়ে যায়। তারপরে মেয়েদের জ্বালা আছে, মা এটা দাও ওটা দাও, তাদের জন্য ব্যবস্থা নিতে হয়। ওই কোনো রকমে 2টি গ্লাস বেচতে হবে, না হলে কিন্তু অভাব হবে। রাধে রাধে। 2টি গ্লাস বেচে সংসার চলে, আর একটি গ্লাস ওই জগন্নাথকে দিয়ে আসে। আস্তে আস্তে করে চলে যায় সমুদ্রের তট দিয়ে, সমুদ্রের তীরে তীরে গিয়ে জগন্নাথকে সেবা দেয়। আচ্ছা মা, সেবা দিতে দিতে 3 গ্লাস দুধ দিতে দিতে গাভীটা যখন বেশি দিন হয়ে যায়, দুধ তো কমবে, কমে তো না? কিরকম দেয়? কমে যায়। দুধ কমতে লাগছে, কিন্তু 2টো গ্লাস তো বেচতে হবে, না বেচলে সংসার চলবে না। ওই যেটা কমছে ওটা জগন্নাথের হচ্ছে। যতটা কমে গেছে, ওই যাওয়ার পথে সমুদ্রের স্বচ্ছ জলকে চোল করে তুলে গ্লাসটা ভরে সেই সেবা দেয়। আর বসে বসে বলে জগন্নাথ তুমি তো জানো, জগন্নাথ এটা কি তোমার অজানা? তুমি তো সবই জানো, 2টো গ্লাস না বেচলে আমার সংসার চলবে না, বড় কষ্ট। হ্যাঁ, ওই কমটাই তুমি খাও, আমি জল দিয়ে ভর্তি করে দিলাম। জগন্নাথ এটা তোমার অজানা রে, তুমি সবই জানো। বুড়িমা বসে বসে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে ভাসে, এমনি সেবা দেয়। দিতে দিতে দেখেন গোবিন্দের কি লীলা। ওই যে চোল করে জল তোলে, সেদিন একটা ছোট্ট মাছ উঠে গেছে। উনি আর দেখেন না, ও তো মন প্রাণ আমার জগন্নাথের সেবায় দেবো, দেখবে কি। রাধে রাধে। ওটাকে নিয়ে এসে দিয়ে দিয়েছে। উনি তো জগন্নাথের সেবা দিয়ে দিয়েছে, ভোগ দিয়ে দিয়েছে। ভোগ দিয়ে দেখলো সে গ্লাসের মধ্যে চিরচির চিরচির করে চড়ছে। কি চড়ে? পান্ডা খুব ক্রধান্বিত হলো, খুব ক্রধান্বিত হলে, শোনো বুড়িমা, দুধের মধ্যে মাছ দিয়ে এনেছো, ওটা জগন্নাথকে দিলা, মহাপাপী। তোমার মতো পাপী এ জগতে আছে। শোনো, এর জীবনে ত্রিসীমানায় আসবে না, জগন্নাথের সম্মুখে তুমি আসবে না। আজ থেকে জগন্নাথ তুমি দর্শন করবে না, তোমার মুখ দর্শন করবে না। যাও। সেই গ্লাসটা নিয়ে ফিরে যাচ্ছে। ফিরে গিয়ে কুটিরে, ছোট্ট কুটিরে গ্লাসটা রেখে দিয়ে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে গাভী আজ থেকে আমাকে আর দুগ্ধ দিতে হবে না। জগন্নাথ আমার হাতের দুগ্ধ আর সেবা করবে না। আজ থেকে তুই দুগ্ধ দিস না, তোর বাছুরিটাকে সব সেবা দিয়ে দিস। আমি আর চাইব না। জগন্নাথ আমি অপরাধ করেছি, জগন্নাথ আমি সাজা নিতে যাচ্ছি। অসেবায় এই ছোট্ট কুটিরে আমি প্রাণ বিসর্জন করব। আমি আর সেবা নেব না, জলগ্রহণও করব না। আমি জলগ্রহণও করব না। তোমার দুগ্ধে মাছ সেবা দিয়ে দিয়েছি। বসে বসে শুধু বুড়ির ছিটে কাঁদছে। রাত্রিটা হয়ে যাচ্ছে অনেক, হঠাৎ টোকা মারছে দরজায়। বুড়িমা কে আছো গো? কুটিরে তোমরা কে আছো? একটু দ্বারটা খোলো না। দ্বারটা খুলে দেখলো একটু বৃদ্ধ বৈষ্ণব।
বয়স হয়েছে, এসে বলছে মা গো খুব ক্ষুধার্ত, আজ সারাদিনটা কত দাঁড়ে গেলাম, একটু খেতে চাইলাম কেউ দিল না, খুব ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন হয়ে আসছে, এত বয়স হয়েছে, মা তোর ঘরে কি কিচ্ছু নেই, একটু সেবা দিবি মা, একটু সেবা দিবি? বলছে কিচ্ছু নেই বাবা, আছে। জগন্নাথের সেবায় দিয়েছিলাম, দুধটা কমে গিয়েছিল, আমি জল ভরেছিলাম, আমার চোলের সঙ্গে একটা মাছ উঠেছিল, তাই তাই আমাকে পান্ডাগণ বলল এ জীবনে আর জগন্নাথ মন্দিরের সামনে আসিস না, তোর মুখ দর্শন করবে না। সেই প্রসাদী দুধটা আছে, আমি মাছটা ফেলে দিয়েছি, দুধটা আছে, তুমি কি সেবা পাবে? বৃদ্ধ বৈষ্ণব বলছেন মারে শোন, গঙ্গায় কত মরা ভেসে যায়, কত হাঙর কুমির কত মাছ ভেসে যায়, আচ্ছা গঙ্গা কি অপবিত্র হয়? ভগবানের প্রসাদ প্রসাদ প্রসাদই হয়, যতই কিছু মিশিয়ে দাও না কেন প্রসাদ কোনোদিন অপবিত্র হবে না, পচেও যাবে না, গন্ধ হয়ে যাবে না, প্রসাদ প্রসাদ হয়। হ্যাঁ দে মা দে, ওটাই পাবো। ঘট ঘট করে দুগ্ধটা সেবা করলেন, সেবা করে বলছে মা রে এত রাত্রে কোথায় যাব মা, আমাকে এরই পাশে একটা জায়গায় একটা বিছান করে দিস, বিশ্রাম করবো। বলে কি আছে, বিছান করার মতো তো কিচ্ছু নেই আমার, কি বা আছে, বেশ ওই ছেঁড়া কাঁথাগুলো আছে, ছেঁড়া কাঁথাটা পেতে দিয়ে বলে এতে, বলে হ্যাঁ। ভগবান একমাত্র ভক্তি আশ্রয় করেন, রাজ সিংহাসন আশ্রয় করে না, ভক্তি। ভক্তি করে যদি একটা ছেঁড়া কাঁথাটা পেতে দাও বা ছেঁড়া চট পেতে দাও, ভগবান ভক্তিতেই ওই চটের মধ্যেও স্বয়ং করে, ভক্তের হৃদয় মাঝে। নিদায় গৌর হরি হরি বল। আসুন, ওই পেতে দিল তো একটা পটলা কাঁধে ছিল, পটলার মধ্যে কি ছিল জানে না, পাশে ছিল। যখন বুড়িমা নিদ্রিত হলেন, তিনি উঠে গিয়ে সেই পটলা থেকে একটা বহুমূল্য চাদর, ওই উড়িষ্যার রাজা দিয়েছিলেন, নিত্য নিত্য সেবা দিতে গিয়ে দেখতেন, যেটা সোনা দানা হীরা মুক্তা খচিত চাদর, খুব খুব মহামূল্য চাদর। সেই চাদরটাকে বুড়িমার দালানে তুলে দিয়ে সেই ছেঁড়া কাঁথাটাকে নিয়ে পালিয়ে গেছে। নিদ্রা ভঙ্গ হয়ে দেখলেন সেই বাবাজি নেই। বাবাজি আমি খাওয়ালাম, শুতে দিলাম, তুমি আমার ছেঁড়া কাঁথাটা চুরি করে নিয়ে পালিয়ে গেলে। এবার শীত আসবে, এরপরে শীত আসবে, তো শীতের সময় আমি কি গায়ে দেবো, তুমি ছেঁড়া কাঁথাটা নিয়ে চলে গেলে, এত আদর করে দুগ্ধ দিলাম, বিছান করে দিলাম, তুমি ছেঁড়া কাঁথায় ঘুমোলে, তো ছেঁড়া কাঁথাটা তুমি নিয়ে চলে গেলে, চুরি করে নিয়ে পালিয়ে গেলে। বলতে বলতে দেখলো দালানে তোলা আছে সেই মহামূল্য চাদর, বলছে তো জগন্নাথের চাদর, তাহলে কি জগন্নাথ তুমি বৃদ্ধ বৈষ্ণব হয়ে আমার কাছে এসে দুগ্ধটা সেবা করে গেলে। দেখেন ভগবান ভক্তের ভক্তিটাকে আস্বাদন করেন। ভক্ত যে চোখের জলে ভেসে বলছে জগন্নাথ আর আমি সেবা গ্রহণ করবো না, তাই তো সেই জগন্নাথ কাঠের মূর্তি সজীব হয়ে বৈষ্ণব বেশ ধারণ করে সেই দুগ্ধটাকে সেবা করে জানিয়ে দিলেন, ওরে ভক্তের হাতে আমি যে সেবা নেওয়ার জন্য বসে আছি। নিতাই গৌর হরি হরি ও। এবার ছেড়ে দিতে হবে। কটা বাজছে? ও বেশি বাজে, কটা 10, তোর 12টা তো বাজেনি তো, ঠিক আছে। রাধে রাধে। একটা ছোট্ট করে ভজন গাই। মিনতে রাখো গিরিধারী, 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 রাখো গিরিধারী, 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 মিনতে রাখো গিরিধারী, 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 মিনতি রাখো গিরিধারী। বদন ভরিয়া তব নামে গাহিব,
নয়ন ভরিয়া অরূপ হেরিব বদন ভরিয়া তব নাম গাহিব নয়ন ভরিয়া অরূপ হেরিব বদন ভরিয়া তব নামে গাহিব নয়ন ভরিয়া অরূপ হেরিব কণ্ঠ ভরিয়া তব গাহিব কৃষ্ণ নামে কণ্ঠ ভরিয়া তব গাহিব কৃষ্ণ নাম আর কণ্ঠ ভরিয়া তব গাহিব কৃষ্ণ নাম দানে কর হে মোরারি মিলতি রখো গিরিধারি 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 মিলতি রাখো গিরিধারি তুমি অন্তর জামি তুমি নারায়ণ তোমারে সপেছি আমি দেহ মন প্রাণ তুমি অন্তর জামি তুমি নারায়ণ তোমারে সপেছি আমি দেহ মন প্রাণ কৃপা করে দাও মোরে ওরাঙা চরণ কৃপা করে আরে ওরা গাচর একবার কৃপা করে দাও মোরে ওরাঙা চরণ কৃপা করে মোরে ওরা গাচর দানে কর হে মোরারে মিনতি রাখো গিরিধারি 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 মিলত রাখো গিরিধর মিলত রাখো গিরিধর মিলত রাখো গিরিধর ভালো হয়েছে রাধে রাধে একটা একদম চাঞ্চল্য সত্য ঘটনা একটা ছোট্ট করে বলি দেখেন ভগবান জাতপাতও মানেন না যেই ডাকে তাকেই কৃপা করে এটা দেখছেন তো দেখবেন ভগবান গৌরহরি চাঁদ কাজীকে কৃপা করলেন মুসলমান নবাব হোসেন শাহকে কৃপা করেছেন আর চাঁদ কালীর সমাধিতে কত বৈষ্ণব যে মান করছে তাকে কিন্তু কব্রস্থান তো বলে না চাঁদ কাজীর সমাধি কিন্তু মুসলমান তেমনি একটা দেখেন একটা নাম ছিল হাজি খান হাজি খান বলে একজন হাজি একটা পথ দিয়ে যায় একটা পানের দোকানে গোপালের একটা আলক্ষ্য টাঙানো আছে ওটাকে দর্শন করতে করতে খুব ভাবাবিষ্ট হয় নিত্য নিত্য একটু দাঁড়িয়ে দর্শন করে আর ওটাকে দর্শন করবার জন্য ওই পথে নিত্য নিত্য প্রভাতে আসে প্রভাতে এসেই সেটিকে দর্শন করে মনে মনে করলেন পানের দোকানে এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করি একটা করে যদি পান খাওয়া যায় তো সে হাজি সাহেব দোকান থেকে একটা পান নেয় পানটা খায় পানটা চিবুতি চিবুতি দর্শন করে তার দর্শন করে করে এত রূপমাধুর্য দর্শন করতে করতে একটা ভাবনা চিন্তা বলছে আচ্ছা ও পানওয়ালা এই ছেলেটার নাম কি গো বলো তো অনেক নাম কেউ মদন গোপাল বলে মদন মোহন বলে বাঁকে বিহারী বলে কত নাম
বলছে অত নাম কেন? বলে সবাই যে ভালোবাসে। বলে আমি তো দেখি তুমি তো নিত্য নিত্য দর্শন করো, তুমি কি ভালোবাসো না? বলে ঠিক বলেছো। বলে এত ভালো লেগে ফেলেছে ছেলেটাকে, আমি নয়ন ফেরাতে পারি না জানো, সারা রাত খালি ভাবি কখন সকাল হবে, সকাল হলে আমি ওই ছেলেটাকে দেখবো। তো এমনি করে বলছে আচ্ছা গায়ে এত গহনা, এত গহনা? বলে ভালোবেসে তো দিয়েছে ভক্তরা, ভালোবেসে যে যার মতো একটা একটা করে গহনা দিয়ে দিয়েছে। বলছে আমিও তো ভালোবাসি, আমাকেও তো কিছু দিতে হবে, কি অভাব আছে দেখছে, কি অভাব আছে। দেখে দেখে বলল এত গহনা দিয়েছে কোনো অভাব নেই, পোশাক টোশাক সব দিয়েছে, কিন্তু একটা জিনিস দেয় নাই, পায়ে জুতো। ওই জুতোটা কিনে আনি। হ্যাঁ, এইটুকু বাচ্চা ছেলে হাঁটতে চলতে পায়ে কত আঘাত লাগবে, লাগলে তো কষ্ট হবে, ওই জুতোটা আমি দিয়ে দিই, ওইটা অভাব আছে, ওটা কেউ দেয় নাই। ঠিক পরদিন একটি ছোট্ট জুতো কিনে এনে এসে বলছে ও পানওয়ালা, ছেলেটাকে একটু ডাকো না, খুব সত্য ঘটনা শোন। রাধে রাধে, ছেলেটাকে একটু ডাকো না। বলে ও ছেলে তো এখানে থাকে না। বলে কোথায় থাকে? বৃন্দাবনে, ও বঙ্কুবিহারী মন্দিরে থাকে। ও ছেলে এখানে? বঙ্কুবিহারী মন্দিরে? আমি জুতোটা কিনলাম পরানোর জন্য, ছেলেটা এখানে থাকে না, তাহলে আমাকে বৃন্দাবন যেতে হবে, বৃন্দাবনে গিয়ে চরণে আমি জুতোটা পরিয়ে দেবো। কেমন ভাব দেখে দেখে। নাম না, নামটা শের শাহ, শের খান, নামটা শের খান মনে হলো, শের খান বৃন্দাবন যাত্রা করেছে। সেই বঙ্কুবিহারী মন্দিরে থাকে বলেছে। বলে এই মন্দিরে সেই ছেলেটা থাকে, আমি ছেলের সঙ্গে দেখা করব, কিন্তু মূল যে পূজক সে বলছে তুমি তো মুসলমান, মুসলমানের এই মন্দিরে প্রবেশ করা যাবে না। আচ্ছা সবে তো ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, আপনারা কৃপা করে বাবুদের ভাগ্য আকাশে, বা এ তো গ্রামবাসী মিলেই করছে, সবার ভাগ্য আকাশে উদিত হয়েছেন, কৃপা করে আপনাদের চরণ ধুলিতে শুধু এই গ্রাম ধন্য হয়নি, এই জায়গাটা পবিত্র হয়নি, পবিত্র থেকে পবিত্র তো রয়েছে গ্রাম, গ্রাম থেকে গ্রামান্তর, পথ ঘাট সব। এই গ্রাম শুধু না, অন্যান্য গ্রামও পবিত্র হয়ে, যারা অন্যান্য গ্রাম থেকে হেঁটে হেঁটে এসেছেন, চরণ ধুলি পথমাঝে পড়েছে, পবিত্র থেকে পবিত্র তোর হয়েছে পথ ঘাট। কৃপা করে এসেছেন, কেউ যেন চলে যাবেন না। আর একটু সময় বিশ্রাম দেবো, তো পরে কেউ যেন চলে যাবেন না। আমার জগন্নাথের নির্মাল্য খিচুড়ি প্রসাদ, খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছে বাবারা, আজকে একটু প্রসাদ পেয়ে যাবেন। বাসরে নেমন্তন্ন জানালাম বাবুদের পক্ষ থেকে, আপনারা মেনে নিতে পারলেন কিনা? একদম হাত তুলে হরির ধ্বনি দিয়ে জোর করে, শব্দটা জোরে না হলে ভালো আনন্দ পেল কিনা বুঝতে পারি না। রাধে রাধে, ধীরাই গৌর হরি হরি। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালো নাকি? নিত্য নিত্য প্রসাদ হয় তো নাকি? আজ থেকে চালু করো। শোনো, এই কথাটা খুব শের খান যখন বললেন আপনি মুসলমান প্রবেশ হবে না, মনে মনে করছে হ্যাঁ রে বঙ্কুবিহারী, আমি জুতোটা নিলি না, তোমার চরণে দিতে পারবো না, আমায় ঢুকতে দিল না, বেশ আমি তোমার মন্দিরেই বসে থাকলাম, আজ থেকে আমি জলগ্রহণ করব না, যত সময় তুমি আমার কাছে না আসো, আমার সম্মুখে না দাঁড়াও, আমি জলগ্রহণ করব না। সেই শের খান মন্দিরের দ্বার দেশে বসে থাকে, ধনী মনি মানুষ, টাকা পয়সার অভাব ছিল না, নিত্য নিত্য পাশ থেকে ফুল কিনে এনে ওই সেই মন্দিরে ছুড়িয়ে দিয়ে বলছে তোর চরণে দিলাম ছেলে খোকারে। নিত্য নিত্য সেখানে দর্শন করতাম, আজ তোর কাছে এসে তোকে দর্শন পেলাম না, আমি কি আর দর্শন পাবো না? সেখানে দর্শন করে কত আনন্দ পেতাম, কত সুখ হতো। সংসারে ঘরের মধ্যে মন থাকতো না রে, মন টিকতো না, একদম ভোরের বেলা ছুটে যেতাম তোমাকে সেই পানালার কাছে, সেই ছবির আলোকটা দেখে। আজ তোর কাছে এলাম, তোকে দেখতে পাবো না। ও বঙ্কুবিহারী, সেই পানালা বলেছে তোমার তো অনেক নাম, রাধা মাধব, রাধা গোবিন্দ, শ্যাম সুন্দর, মদন মোহন, বঙ্কুবিহারী, কত নাম। আমি তোমার মন্দিরে এসেছি, তুমি নাকি মন্দিরে থাকো, আমি বসে আছি, একদিন দুই দিন তিন দিন অনাহারে আছে মন্দিরে, শুধু বসে বসে বলছি বঙ্কুবিহারী, বঙ্কুবিহারী, ও বঙ্কুবিহারী, আমার কাছে আসবে না, আমার কাছে তুমি আসবে না, আমার জুতোটা পায়ে নেবে না। হঠাৎ দেখলো সেই নবকৈশোর নটবর্ষে অপরূপ রূপ মাধুর্য সম্মুখে দাঁড়িয়েছে। শের খান, দেখো তো আমি এসেছি,
সেই পানলার ওখানে যে দেখতে আর আমাকে একই তো, একই সেই মূর্তি, একই দর্শন। পানালা ঠিক বলেছে, তুমি এসেছো, তুমি এসেছো। হ্যাঁ এসেছি, তোমার চরণটা আমার হৃদয় মাঝে দাও, আমি জুতোটা পরিয়ে দেবো। চরণটা নিয়ে দেখলো চরণে রক্ত ঝরে পড়ছে। বঙ্কুবিহারী, তোমার এইটুকু চরণে রক্ত কেন? এত রক্ত ঝরছে, ছুড়ে গেছে, আঘাত পেয়েছো? বলছে জানো, সেই গোকুল থেকে হেঁটে হেঁটে আসছি, তুমি ডাকতো তো, গোকুল থেকে ছুটে ছুটে আসছি তো, একটা কাঁটা পায়ে আঘাত করিস, রক্ত ঝরছে। আরে কেউ যদি একটা জুতো পরিয়ে দিত, তাহলে আমার বঙ্কুবিহারীর পায়ে এত রক্ত ঝরতো না, কাঁটাটা বিঁধতে পারতো না, বিঁধতে পারতো না। সেই উত্তরণে দিয়ে রক্তটা মুছিয়ে দিচ্ছে, আর চরণের ধুলিগুলো, গোবিন্দ চরণের সেই ধুলিকণা, চরণ ধুলিগুলো অঙ্গে পড়ছে, যেন পুলকাতি অষ্ট সাত্বিক ভাবাবিষ্ট হয়ে যাচ্ছে। আমি তোমার জন্য জুতো কিনে এনেছি গো, জুতোটা পরবে না, জুতোটা থাকলে পায়ে আঘাত লাগবে না। দেখেন গোবিন্দ আমার পাটা বাড়িয়ে দিয়েছে, পায়ে জুতো পরিয়ে দিয়েছে, পরিয়ে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ রে, আমি আর ফিরে যাব না ওইখানে, এইখানে নিত্য তোকে দর্শন পাবো তো বঙ্কুবিহারী। নিত্যই পাবে, গভীর রজনীতে যখন ডাকবে, কেউ যখন দেখতে পাবে না, আমি ঠিক তোমার কাছে এসে দর্শন দেবো, তুমি নিত্য নিত্য দর্শন পাবে। সেই শের খান বাড়ি ফিরে গেল না, ঠিক ফুলটা তুলে আনে, যখনই গোপাল দাঁড়ায়, গোপালের চরণে ফুলটাকে নিবেদন করে আর চোখের জলে ভাসে। তার নাম হয়েছিল পরম বৈষ্ণব শের শাহ। পরম বৈষ্ণব হয়ে গেলেন, একজন মুসলমানও গোবিন্দ কৃপা পেয়েছিলেন। গোবিন্দ এত করুণাময়, কৃপাময়, ডাকার মতো ডাকলে গোবিন্দ ছুটে যায় ভক্তের কাছে। হ্যাঁ, কোনো অভাব থাকে না, শুধু ডাকলেই হলো। নিতাই গৌর হরি হরি বল।